বিদ্যুৎ চলে আসছে, ওয়াইফাই কামিং। তো চেক করে নেই ঠিক আছে কিনা। ইয়া কানেক্ট। জি মেহেদি ভাই বলেন। শুনতে পাচ্ছেন কি সবাই আমাকে? হ্যালো, স্ক্রিন দেখা যায় আমার? জি স্যার। জি কিছু বলবেন মেহেদি ভাই? জি স্যার, বললাম যে আপনার এখানে আর আমার এখানে একসাথে কারেন্ট গেছিল, আবার একসাথে চলে আসছে। আচ্ছা আচ্ছা, যাক ভালো কথা। তো যেখানে ছিলাম আমরা, কী করতে হবে আমাদেরকে? এবার নির্দিষ্ট ভিত্তিকও মেল সংগ্রহ করা হতে পারে। তাহলে কোনো কোম্পানি ভিত্তিক, কোনো ব্যক্তি ভিত্তিক, অথবা নির্দিষ্ট ইমেল ক্যাটাগরি, এগুলো কিন্তু ক্যাটাগরি বলা, ইমেল ক্যাটাগরি। জিমেল একটা ক্যাটাগরি, হটমেল একটা ক্যাটাগরি, ইয়াহু ক্যাটাগরি, আউটলুক ক্যাটাগরি, আবার কি কোম্পানি নামে একটা ক্যাটাগরি। তো আমাদেরকে ক্যাটাগরি ওয়াইজও বের করতে হতে পারে, অথবা নির্দিষ্ট কোম্পানির নাম বলে দেবে সেভাবে, অথবা টার্গেটেড লোকেশন। টার্গেটেড কি লোকেশন, কেমন লোকেশন? ইউএস, ইউনাইটেড আমেরিকা, হ্যাঁ, দেন আমেরিকা, চায়না, লন্ডন, কুয়েত, বাংলাদেশ। বাংলাদেশ তো বলবো না, বাইরের বেশি দেশে বেশি যায়। এভাবে কি আছে। আবার অনেক কি আছে, সাপোজ আমি গুগল ম্যাপে যাই, আপনার নাম তো মনে থাকে না, গুগল ম্যাপে গিয়ে আপনি একটা কি ম্যাপের এলাকার নাম জানিয়ে আসেন, যেখানে যা প্রয়োজন সেটা কি আপনি পেয়ে যাচ্ছেন। এভাবে কি নির্দিষ্ট অনেকে টার্গেট অনুযায়ী কাজ করে, শুধু টার্গেট লোকেশন অনুযায়ী না, অনেকে আবার টার্গেট নিশ করে। টার্গেটেড নিশ। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নিশ? কোনো আইডিয়া আছে কারণ নিশ বলতে? কেউ বলতে পারবেন হোয়াট ইজ টার্গেটেড নিশ বা নিশ? বলেন কাইন্ডলি। স্যার, একটা ভিডিও দেখছিলাম তো ওইখানে কোন একটা বিষয় ওইখানে বলে নাই স্যার বিস্তারিত বিষয়। আর কি কিছু বলবেন? স্যার দেশ হচ্ছে একটা টপিক স্যার, কি টপিক? বিষয় স্যার। গান গা টপিক? আমি স্যার, মনে করেন আমি যে বিষয়টা নিয়ে কাজ করি ওইটাই একটা টপিক বা নিশ। আচ্ছা, আমরা এখন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের যে কোর্সটা শিখছি, এটা একটা জিনিস। আঙ্গল ভাই, স্যার আমরা যে কোর্সটি করছি এখন এলএডিপির পক্ষ থেকে, এই যে কোর্সটি করছি, কোর্সটার নামটা কি? এলএডিপি, তাই না? এবং কোর্সের নাম কি আমাদের? জি স্যার, ডিজিটাল মার্কেটিং। এটা একটা নিশ। ডিজিটাল মার্কেটিং। জি স্যার, ডিজিটাল মার্কেটিং একটা নিশ। আচ্ছা, তো আমরা যে কাজগুলো করি না সত্যি এটা একটা কি, কোনো একটা কাস্টম নাম থাকে, যে ক্যাটাগরি বলা যায়, নিশ বলা যায়। তো ব্যবসায়িক ক্ষেত্রে আমরা নিশ যাকেই বলি, যার মাধ্যমে কিছু কি আমাদের আয় ব্যয়ের সম্ভাবনা আছে ব্যবসায়িক পারপোসে। এমন কিছু কি ধরবো যার মাধ্যমে কী আছে, আমাদের একটা আয় ব্যয়ের কী পাওয়া যাবে, আয় ব্যয় পাওয়া যাবে। সাপোজ আমি কী করলাম, বর্তমান অনলাইনে অনেক ধরনের ব্যবসা করা যায়। অনলাইন বিজনেস বললে কিন্তু কি অনেকগুলো আপনারা বিজনেস পাবেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলোই কিন্তু গ্রহণযোগ্য না, বাট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেকগুলোই গ্রহণযোগ্য আছে। তো অ্যাজ এ পজিটিভভাবে বা এথিক্সভাবে যদি ফলো করি, বাংলাদেশে যেগুলো এই পর্যন্ত অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য, সেগুলোকে আমরা করতে পারবো। সাইফুল ইসলাম আকাশ, বোন কোথায়, মামা কোথায়, সবাইকে আসতে বলেন। আসিফ ভাইকে তো দেখছিলাম মনে হয়, বোন কোথায়? বোনকে দেখি না তো। তো দেখা যাবে কি আমাদের মধ্যে এই বিষয়গুলো কাজ করতে হবে, ইথিক্সভাবে ফলো করি, দেখা যাবে 17 থেকে 18টা কি অনলাইন ব্যবসা ওটা করতে পারি। হ্যাঁ, অনলাইনে যেগুলো করতে পারবো। সাপোজ আপনি একটা ই কমার্স ব্যবসা করবেন, ই কমার্সের মধ্যে কিন্তু কী আছে, ভাগ আছে। কেউ আছে আপনার কি পণ্য আনবে, অর্থাৎ ইম্পোর্ট করবে, কেউ এক্সপোর্ট করবে, এটা তার কাজ শেষ। আবার কেউ কি পণ্যগুলো ডিলারশিপ নেবে, আবার কেউ কি সরাসরি রিসেলার নিয়ে কাজ করবে, কেউ খুচরা কাজ করবে, অথবা অনেকে আসবে কি সব ভেন্ডর হিসেবে কাজ করবে, ভেন্ডর সিস্টেমে। তো প্রত্যেকটা কিন্তু ই কমার্স ভিত্তিক, কিন্তু প্রত্যেকটার মধ্যে কি ভাগ ভাগ করা আছে। অনেকে দেখুন ই কমার্স ভিত্তিক অনেকে শুধুমাত্র কি ওমেনদের কি যে প্রোডাক্টগুলো সেগুলো সেল করে, অনেকে আছে মেনদের প্রোডাক্ট সেল করে, অনেকে আছে মিক্সচার, যে মেন ওমেন চাইল্ড, হ্যাঁ, অনেকে আছে ইলেকট্রনিক্স পণ্য সেল করবে, অনেকে শুধুমাত্র গ্রোসারি পণ্য সেল করবে। তাহলে এক একজন কিন্তু কি এক একটা সাইট কিনে কাজ করছে, এই এক একটা সাইট বলা হচ্ছে এক একটা নিশ। ওকে, আর এর মধ্যে ভাগ আছে, যেমন মনে করেন আমি এখানে এটা কি টার্গেটেড নিশ, বিজনেস নিশ। ওকে, এটা হলো ক্লিয়ার। এরপর যেটা আসবে আমাদের আরেকটা জিনিস এখানে বলা যায়, সেটা কেমন, মনে করেন আপনার নাম, ইয়োর এজ, ইয়োর অ্যাড্রেস, ইয়োর ইমেল অ্যাড্রেস, ইয়োর ফোন নাম্বার, হ্যাঁ, দেন ইয়োর কি বলে ওয়াইফ নেম,
your business name বা brand name, your business profile বা strategy, এই যে তথ্যগুলো এগুলো কিন্তু আমার নিশ না, কারণ এগুলো কি আপনার কোনো লাভ মানে আয় ব্যয় হচ্ছে না। হ্যাঁ, এগুলো কিন্তু আবার নিশ রাখা মনে করা যাবে না। ইওর বার্থ ডেট বা ইওর জিপ কোড, এগুলো কিন্তু বার্থ ডেট প্রত্যেকটা কিন্তু একটা নিশ বলা যাবে না। এগুলো হচ্ছে একটা ইনফো, তাই না, একটা তথ্য। এইগুলোকে বলা হচ্ছে আবার এই প্রত্যেকটা সিঙ্গেল ইওর নেম, ইওর এজ, ইওর অ্যাড্রেস, ইওর ইমেল, ইওর ফোন নাম্বার, এই প্রত্যেকটা ভাগ করে আমি বলি সেগুলো হচ্ছে একটা লিড। কী বলা হয়? লিড মিনস তথ্য। ওকে, তো এই তথ্যগুলো আমরা কীভাবে বের করতে পারি সেটাকে বলা হচ্ছে আবার লিড জেনারেটিং, যে কীভাবে আমরা কী করতে পারি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির লিড বা তথ্য সংগ্রহ করতে পারি, তাকে বলা হচ্ছে লিড জেনারেটিং বা লিড কালেক্টিং। এগুলো আবার দেখবো আমরা। আগে শুধু কি ইমেল মার্কেটিং এখানে দেখলাম যে শুধুমাত্র ইমেল আমরা কী করতে পারি, ইমেলগুলো কালেক্টিং করতে পারি বা করতে পারবো কীভাবে, ক্যাটাগরি অনুযায়ী, ব্র্যান্ড অনুযায়ী। আর এখানে পরে দেখলাম কি সেগুলো কী হতে পারে, আবার বিভিন্ন কোম্পানির নামে হতে পারে বা পার্সন অনুযায়ী হতে পারে। আবার কি হতে পারে লোকেশন ভিত্তিক, যে শুধুমাত্র লন্ডনের লোকেশনের যারা আছেন তাদের সবার কি ইমেল লাগবে, দ্যাট ইজ কল বাল্ক ইমেল। কী কল? বাল্ক ইমেল। অর্থাৎ যখন আপনি একের বেশি একাধিক শুধু মেল সংগ্রহ করবেন এটা হচ্ছে বাল্ক ইমেল। আর সিঙ্গেল দু একটা হচ্ছে শুধুমাত্র কি ইমেল কালেক্টিং, বাল্ক ইমেল না। বাল্ক ইমেল কখন বলবো? যখন মাত্র বলবো যে একের বেশি বা একের অধিক মেল সংগ্রহ করব, সেটাই হচ্ছে বাল্ক ইমেলের মধ্যে অন্তর্ভুক্ত। আর সিঙ্গেল হলে শুধুমাত্র ইমেল কালেক্টিং। আর নিজ তো থাকবে, কথা সমস্যা নেই। এরপর কি নিজ ভিত্তিক হতে পারে, যে সাপোজ গুগলের সিইও, হ্যাঁ, এটা একটা নিশ। অথবা আপনাকে বলতে পারি ইউরোপের চিকিৎসকদের একটা কি ইমেল লাগবে, তো ইউরোপ হচ্ছে কি লোকেশন, আর যেগুলো ডক্টর বললাম আমার চিকিৎসক এটা কি নিশ। এভাবে বের করতে পারি। অথবা বলতে পারি যে যারা ইউরোপে ই কমার্স ব্যবসা করতেছে, কিন্তু ই কমার্স ব্যবসা এরকম হলে হবে না। ই কমার্স যারা করতেছে যারা কি শুধুমাত্র ওমেন ফ্যাশন টাইপের প্রোডাক্ট সেল করে, তাহলে নিশটা হচ্ছে কোথায়? ওমেন ফ্যাশন। আর লোকেশনটা কোথায়? সেই স্থানের নাম। এইভাবে কি আপনাকে বের করতে হতে পারে। একসঙ্গে একাধিক কি কুল্লু থাকতে পারে, লোকেশন প্লাস নিশ, অথবা ক্যাটাগরি নেম প্লাস কি লোকেশন, অথবা ক্যাটাগরি নেম প্লাস কি নিশ। এইভাবেও কি আমরা বের করতে হতে পারে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। কাস্টমার যদি রিকোয়ারমেন্ট দেয় যে আমার এটা করতে হবে, আপনি বলবেন হ্যাঁ এটা করতে পারবো আমি, তো কীভাবে করতে হয় সেগুলো দেখবো। দেন কি লিড কালেক্টিং, অর্থাৎ শুধু এই যে মেল বলছিলাম ইওর মেল, এই মেল পর্যন্ত আমার সঙ্গে থাকবো না, আমরা কি পাশাপাশি ইমেলের সাথে সাথে ইওর অ্যাড্রেস, ইওর এজ, ইওর নেম আমরা কীভাবেও সংগ্রহ করব। তাহলে কী হবে, আমাদের একসঙ্গে মেলও পাবো আমরা, পাশাপাশি কি লিডগুলোও সংগ্রহ করতে পারবো। আর লিডও কিন্তু কি বর্তমান সময় প্রয়োজন। কারণ যদি আমরা একটু ফাইবারে ঘুরে আসি, দেখবেন যে এখানে লিড কালেক্টিং নিয়েও কিন্তু কী আছে, অনেক কিছু পাওয়া যায় বা অনেক কিছু দেখা যায় ফাইবারে কি আছে। স্ক্রিনশট বন্ধ করছি আমি একটু। সবাইকে বুঝতে পারছেন যেটুকু দেখানো হলো নোটপ্যাডের মধ্যে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, জাস্ট এই নোটপ্যাডের মধ্যে যেটুকু আছে সেটুকুর মধ্যে। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, মেবি আবার শেয়ার করেছে আবার। যদি কোনো প্রশ্ন থাকে এই নোটপ্যাডের টেক্সটটুকু নিয়ে বলতে পারেন। হ্যাভ এনি কোশ্চেন্স? ওকে, থ্যাংক ইউ। তো আমি ফাইবারে আসলাম। ফাইবারে এসে আমি সার্চ করবো কি লিখে, ইমেল কালেক্টিং। আজকে আর সিগনেচার না, আজকে দেখবো ইমেল কালেক্টিং নিয়ে সার্চ করলাম। তাহলে কি আসবে, ইমেল কালেক্টিংয়ের যে গিগগুলো সেগুলোকে এখানে শো করবে। তো এখানে 2576টি অ্যাভেলেবেল কি আছে, গিগ আছে। তো এখানে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো বলবে আই উইল কালেক্ট ইমেল ফ্রম ইনস্টাগ্রাম, তাহলে কি সোশ্যাল বেস। আচ্ছা, এটা বাদ পড়ে গেছে আমার। এখানে লিখছিলাম ক্যাটাগরি বেস, কোম্পানি বেস, দেন কি টার্গেট লোকেশন, টার্গেট কোম্পানি। কিন্তু আরেকটা আছে টার্গেটেড সোশ্যাল এরিয়া, টার্গেটেড সোশ্যাল সাইটস।
এটা বর্তমান সময়ে ট্রেন্ডিং হচ্ছে, বর্তমান বলে ভালো হবে, বিগত 2-2.5 বছর প্রায় এটা হচ্ছে। এরপরে কি, আই উইল কালেক্ট অ্যাক্টিভ ইমেল ফ্রম অ্যানি সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট। ওয়েবসাইটে বললাম আমি কোম্পানি বেস, আর ওয়েবসাইটটা বলা হয় না, এটা বললাম মাত্র। এরপরে কি, আই উইল ডু অ্যাকুরেট ডাটা কালেকশন নিশ টার্গেটেড ইমেল এক্সট্রাকশন। আই উইল স্ক্র্যাপ বিজনেস টার্গেটেড ইমেল লিস্ট কালেক্ট ফ্রম সোশ্যাল মিডিয়া। এখানে সে একটা ছবির মধ্যে লিখছে ইমেল স্ক্র্যাপিং, ইমেল এক্সট্রাকশন, টার্গেটেড ইমেল লিস্ট, নিশ বেসড ইমেল লিস্ট, বিজনেস ইমেল। আচ্ছা, বিজনেস ইমেলটা কি, এটা আমি একটু আগে বলছিলাম যে বিজনেস ইমেলটা হচ্ছে আপনার যেটা আপনার কোম্পানির নামে হবে, এটা হলো বিজনেস ইমেল বা ব্র্যান্ডিং ইমেল। হ্যাঁ, ব্র্যান্ডিং ইমেল বা বিজনেস ইমেল। দেন কি, ইমেল লিস্ট ফ্রম ফেসবুক, ইমেল লিস্ট ফ্রম লিঙ্কডিন, ইমেল লিস্ট ফ্রম ইনস্টাগ্রাম, মানে সোশ্যাল মিডিয়া থেকে দেখলাম সেখান থেকে তার ব্যানার এগুলো উল্লেখ করছে এবং এখানে কিছু স্ক্রিনশট দিচ্ছে, যেটা আপনাকে একটু দেখালাম যে 50,000 কি আছে, মেল আছে। আপনি কি মেল সংগ্রহ করে তার একটা স্ক্রিনশট করে রাখতে পারেন, এই তার ছবি দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি আরেকটা আসি, সে বলছে কি, আই উইল কালেক্ট 10K টার্গেটেড প্লেস নিশ বেজ ইমেল ইউজিং লিঙ্কডিন সেলস নেভিগেটর। অর্থাৎ লিঙ্কডিন সেলস নেভিগেটর থেকে সে কী করবে, 10,000 টার্গেটেড স্থানের নিজভিত্তিক ইমেল সংগ্রহ করে দেবে এবং কি $5 দেবে মাত্র। এটা তাও লিখছে $5 সমান 2,000 ইমেল। এরপরে কি ছবিতে স্ক্রিনশট দেওয়া আছে প্রমাণ সহ, এটাও সেম, এটা কিছু কাজ করছে আগের। দেন এখানে কি লিখছে, আই উইল ডাটা এন্ট্রি করবো না আমরা, অ্যাডমিন টাস্ক, ডাটা কালেকশন, ইমেল কালেকশন। তাহলে কি, ডাটা কালেকশন, ইমেল কালেকশন। ডাটা বলতে লিড, ইমেল বলতে ইমেল। ডাটা বলতে আর অন্য কিছুকে বোঝায়, কিন্তু এই মুহূর্তে সে মানে বোঝাচ্ছে হচ্ছে আমাদের লিডকে। দেন এতে এগুলো তো সবগুলো সেম, আর বাকি সব সেম। দেখেন নিউজ রিলেটেড, কান্ট্রি বেস, লোকেশন বেস, বিজনেস ইমেল। হ্যাঁ, এরকম তো একটু আগে বলছি সেগুলোই আছে। এর বাইরে তো আমি কিছু আশা করি আর নেই। এই যে যেটা মাত্র দেখলাম লিড জেনারেশন নিয়ে, এটা এখানে লিখছি লিড জেনারেশন অ্যান্ড প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। সেই লিস্টগুলো সে সুন্দরভাবে সাজিয়ে রাখছে যেগুলো তারা ইউজ করতে পারে। তার এখানে লিখছে সিইও, সিএফও, বিজনেস ওনার, ম্যানেজার। এগুলো কি, প্রত্যেকটা কোম্পানি ডেজিগনেশন, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বিজনেস ওনার, ম্যানেজার, প্রেসিডেন্ট, এইভাবে কি নির্দিষ্ট করেও ইমেল সংগ্রহ করা যায়। সে বলতেছে 100 ইমেল দেবে $5 মাত্র। এইভাবে কোম্পানি বেস, কোম্পানি ইন্ডাস্ট্রি, কোম্পানি ফাউন্ডেড, কোম্পানি সাইজ, এই তথ্যগুলো তোমরা কি এই সংগ্রহগুলো বের করবো খুব অনায়াসের মাধ্যমে। কিন্তু এইগুলো সংগ্রহ করতে গেলে আমাদের একটা প্রথমে সূত্র ইউজ করতে হবে। আমরা আজকে ম্যাথমেটিক্স চ্যাপ্টার করবো, ম্যাথমেটিক্সের কিছু কাজ করব। আর প্রথমে যা দেখবো আমার সূত্রটা, সেটা কেমন সূত্র হতে পারে, যোগ বিয়োগ গুণ বা কেমন কিছু, এটা আমাদের হতে পারে ইমেল কালেক্টিংয়ের বেস করে। তো যেটা প্রথমে ইউজ করব, সেটা ইউজ করতে গেলে ফার্স্ট আপনাকে যে কোনো ট্যাবে লিঙ্কডইন ওপেন রাখতে হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। প্রথম যে আমরা ফলো করবো যে পদ্ধতি, এটা ইউজ করার জন্য লিঙ্কডইন অন রাখতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে আপনার প্রোফাইলে। এটা হলো একটা ফার্স্ট কি বলে কোয়েরি, প্রথম কাজ শেখার জন্য। দেন হচ্ছে নিউ ট্যাবে থাকতে হবে গুগলের জন্য। এখানে সার্চ করবো আমরা, মানে গুগল থেকে আমরা সংগ্রহ করব লিঙ্কডইনের মাধ্যমে, প্লাস গুগল প্লাস লিঙ্কডইন। আজকে এই দুটো শিখবো যে গুগল থেকে সংগ্রহ করতে হয় কীভাবে, আর লিঙ্কডইনকে সংগ্রহ করতে কীভাবে। এই জন্য এই দুটো আমরা ওপেন রাখি। যার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে প্রত্যেকে লগ ইন করে রেখে দেন, তাহলে আপনাদের সুবিধা হবে। লিঙ্কডইন রাখবেন, গুগল রাখবেন। ফাইবারটা কেটে দিচ্ছি আমি। এখন আমাদের এই লিঙ্কডইন আর গুগল রাখলেই হবে না, আমাদের একটা এক্সটেনশন ইউজ করবো আমরা, যার মাধ্যমে আমরা কি ওয়ান ক্লিকে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল কি সংগ্রহ করতে পারবো এই গুগল বা লিঙ্কডইন থেকে। ওয়ান ক্লিকে দেখা যাবে কি আমি কয়েকশো মেল কি সংগ্রহ করতে পারবো, কিন্তু এটাকে আপনার নেচার উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে সূত্রটা হতে হবে এইভাবে, প্রথম হচ্ছে আপনার নিশ নেম। নিশ বলতে কি আপনি যেটা খুঁজবেন সেটার নাম। হ্যাঁ, নিশ নেম দিবেন। দেন দেবেন লোকেশন, আপনি কোন নিশ নেম তো করলেন, নিশ নেমটা কোন দেশের সে লোকেশনের নাম দেখতে হবে। প্লাস ফার্স্টে কি দেবো, নিশ নেম যেটা খোঁজাচ্ছি আমি সেটা। দেন দেবো লোকেশন, স্থানের নাম। দেন দেবো আমি কোন ধরনের ক্যাটাগরি, যেমন এই ক্যাটাগরি না এই ক্যাটাগরি না এই ক্যাটাগরি কোন ধরনের খুঁজবো। জাস্ট এই পর্যন্ত দেখবো আজকে আমরা।
আর এটা দেখতে হলে এইগুলো দেখতে হলে পরে দেখবো, এটা আমরা নেক্সট ক্লাসে। তো নিশ নেম লোকেশন এই যে ইউজ করতে সূত্রটা আমি, এটা জাস্ট এতটুকুর জন্য গ্রহণযোগ্য অথবা এতটুকুর জন্য গ্রহণযোগ্য, এর নিচে কাজ করবে না, ঠিক আছে। তো নিশ নেম প্লাস লোকেশন দেব, প্লাস দেব ইমেল ক্যাটাগরি, ইমেলের যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরির নাম লিখবে এখানে। এই হলো সূত্রটা। তো কী হলো, নিশ নেম, তার সঙ্গে লিখবো লোকেশনের নাম, তার সঙ্গে লিখবো ইমেল ক্যাটাগরির নাম। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা ফলো করে আমি কী করবো, মেল কানেক্টিং করবো। এক্সাম্পল দিই সূত্র একটা, কেমন এক্সাম্পল, সাপোজ আপনার বাইরে বললো যে আই নিড সিঙ্গাপুর ডক্টর ইমেল লিস্ট, ইমেল বাদ দেন, নির্দিষ্ট করে দিই আমরা জিমেল লিস্ট। ইমেল বললে কিন্তু তখন কি এই সবগুলোই বোঝাবে, আর জিমেল হলে শুধু একটা বোঝাচ্ছি আমরা, ওকে। তো লিখলো আই নিড সিঙ্গাপুর ডক্টর জিমেল লিস্ট। তো এক্ষেত্রে কী হবে, সিঙ্গাপুর দ্যাট ইজ ইয়োর লোকেশন, যেটা এখানে লিখবো আমরা। দেন নিশ, নিশ বলতে কি ডক্টর, এটা চলে আসবে এখানে। আর জিমেল এটা আমার কি ক্যাটাগরি, তাহলে এখানে আসবে জিমেল। এই হলো এক্সাম্পলটা। সবাইকে এটা বুঝতে পেরেছি আমরা সূত্রটুকু? স্যার বুঝতে পেরেছি। স্যার বুঝতে পারছি। আচ্ছা, সিএমটি ইমেল বলেন তো সূত্রটা কি ছিল? সিএমটি ইমরান সূত্রটা কি ছিল একটু বলেন তো? ওই সিএমটি ইমরান নাই? জান্নাত বলেন তো, জান্নাত। সত্যটা বলেন জান্নাত আপু। লোকেশন প্লাস ইমেল ক্যাটাগরি বা ইয়াহু ক্যাটাগরি বা আরেকবার বলেন জান্নাত আপু। হ্যালো, জি আরেকবার বলেন। বলছি আরেকবার বলেন। শুনতে পাচ্ছেন কি আমাকে? বলছি আরেকবার বলেন। নিসনেম প্লাস লোকেশন নিসনেম প্লাস লোকেশন প্লাস ইমেল ক্যাটাগরি অথবা ইয়াহু ক্যাটাগরি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওকে, তাহলে কি হচ্ছে নিশ নেম প্লাস লোকেশন প্লাস হচ্ছে ইমেল ক্যাটাগরি। তাহলে এইভাবে সার্চ করবো এখানে। তো যেটা উদাহরণ এখানে দিয়েছিলাম যে আই নিড সিঙ্গাপুর ডক্টর জিমেল লিস্ট, তো আমি এটাকে মেনটেন করবো। তাহলে কি হতে পারে আমাদের এটা ফলাফল হিসাবে লিখতে পারি আমরা যে ডক্টর প্লাস সিঙ্গাপুর প্লাস জিমেল, তাই তো? gmail.com এই হওয়ার কথা, তাই না? আমাদের এটা অনুযায়ী আমরা এটা ফলো করবো। এখন এক্সাম্পলটা আমরা দেখবো যে এই এক্সাম্পল হিসাবে আমাদের সূত্র হিসাবে কি লেখা যেতে পারে এইভাবেই। প্রথমে নিশ ছিল ডক্টর, দেন লোকেশন সিঙ্গাপুর ছিল, আর ক্যাটাগরি কি gmail.com। ওকে, তো আমি এটা আমার সূত্র হবে। এখন কার ভিত্তিতে? আমার এই ওপরের রিকোয়ারমেন্টের ভিত্তিতে এটা হবে কি আমার উত্তর। ক্লিয়ার সবাই? এটা এখন আমি এটা কি করব, এটা আমি গুগল করব এতটুকু। এটা এখন যদি গুগল করি, আমি চলে আসলাম গুগল সার্চ বারে, কন্ট্রোল V এন্টার। তাহলে আমি এখানে অনেকগুলো মেল পাবো, কিন্তু gmail.com নাকি gmail@.com? gmail@ আচ্ছা .com লিখে নিই না, সরি ভুল হয়েছে। @gmail.com এমন হবে, @yahoo.com। ওকে,
ওকে, এটা আমি কি এখানে সার্চ করলাম, কিন্তু সার্চ করে দেখবেন এখানে কি হিউজ ফলাফল নাই, কি দেখাচ্ছে 8টা রেজাল্ট, তাই না? এবং এখানে যে ফলাফলগুলো আসছে দেখলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কি এগুলো আসলে কি গ্রহণযোগ্য কিনা। সার্চ ফলাফল 100 করা আছে কিন্তু, তাই না? টুল সেটিং থেকে পেলাম কয়টা? 8টা। আপনি 8টা ফলাফল কী করবেন? তো এটা কি মেনটেন করতে গেলে আপনার কয়েকটা ফাংশন কাজ করতে হবে, একটা নতুন কি করতে হবে, এক্সটেনশন অ্যাড করতে হবে। সো এক্সটেনশনটা আগে আমাদের অ্যাড করে নিয়ে আসতে হবে, দেন হচ্ছে কি আমাকে এখানে কাজটা করতে হবে। তো এক্সটেনশনের নামটা কি, এই নামটা আগে দেখি আমরা। সরি, ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর ইউজ করবো, নামটা কিছু ইউজ করবো। করা যায়। আমি স্যার এখানে অ্যাড করছি। অ্যাড করছিলেন ওই গ্রুপের ভিডিও দেখে আলমন ভাইয়ের? জি স্যার। আচ্ছা, আমরা ইউজ করতে পারি ইমেল এক্সট্রাক্টর, আরেকটা ইউজ করতে পারি স্ক্র্যাপ। আমি দুটো ইউজ করে দেখবো। ফার্স্টে দেখবো স্ক্র্যাপ, এটা কি আমাদের ইমেল কানেক্টিংয়ে সাহায্য করবে লিঙ্কডিনের জন্য। তো স্ক্র্যাপ হলো ইউজ করবো লিঙ্কডিনের ক্ষেত্রে। তো স্ক্র্যাপ লাগবে না, আমার ফার্স্টে হচ্ছে লাগবে ইমেল এক্সট্রাক্টর। এটা আমি কী করবো, এটা তো এখানে থাকবে না, আপনাদের বের করতে হবে। কীভাবে বের করবো আমরা, চলুন দেখে আসি। আমরা গুগলে আসবো, গুগলে এসে লিখবো ইমেল এক্সট্রাক্টর, এটা লিখে লিখবো এক্সটেনশন, কি লিখবো, এক্সটেনশন ফর গুগল ক্রোম। প্রত্যেকেই এখন লিখতে পারেন চাইলে অনায়াসেই। কি লিখবো, ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন ফর গুগল ক্রোম, এটা লিখে সার্চ করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব এটা লিঙ্ক সরাসরি। এটা একটা পদ্ধতি, জাস্ট এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ক্লিক করলে কী হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। আর একটা কাজ, নতুন ট্যাবে যাই, বুঝছেটা আমরা জাস্ট কি লাগবে, নামটা লিখে সার্চ করলাম যে গুগল ইমেল এক্সট্রাক্টর ফর ক্রোম এক্সটেনশন, লিখে সার্চ করলে লিঙ্ক পেয়ে গেলাম। এটা এক পদ্ধতি। আর একভাবে আমাদের 3টা যে ডট দেখা যাচ্ছে প্রত্যেক ক্রোম ব্রাউজারে, এখানে এসে যে মোর টুলস, এর মধ্যে দেখবেন লেখা আছে এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। ওকে, 3টা ডট থেকে মোর টুলস, তারপরে কি এক্সটেনশন ক্লিক করলাম, চলে আসলো আমার এক্সটেনশন পেজ। এত সময় শো করতে নাও পারে, সেক্ষেত্রে কী করবো, আমরা বাম দিকে 3টা যে মেনু বার আছে, তাকে 3টা দাগ, এখান থেকে সর্বশেষ নিচে লেখা আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, ওপেন কি ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে। এই পেজে আমরা সার্চ করব যেটা আমাদের দরকার, নামটা কি ছিল, ইমেল এক্সট্রাক্টর। আমরা এই ওয়েব পেজে এসে এই সার্চ দ্য স্টোর, এই সার্চ বক্সে সার্চ করব ইমেল এক্সট্রাক্টর লিখে। তাহলে আপনার এইখানে যে পেজটা আছে, এখানেও দেখেন আগের পেজেও কিন্তু সেম পেজটাই আসবে, এই যে সেম। জাস্ট এটা হচ্ছে কি গুগল সরাসরি সার্চ করে বের করছি আমরা, আর এটা কি সেটিং থেকে খুঁজে বের করে নিয়ে আসলাম। এখন সার্চ করে লিখবো, সরি, ইমেল এক্সট্রাক্টর, লিখে সার্চ করব। তাহলে এখানে যেটা আসবে আর এখানে যেটা আসছে, দুটা কি সেম ফাংশনালিটি আসার কথা, ভিন্ন আসার কথা না। দেখি আমরা, লোড হচ্ছে পেজটা, দেখেন ইমেল এক্সট্রাক্টর, এটা কি যা চলে আসছে অপশন, এটা আমরা অ্যাড করতে পারি। আর এটাও দেখবেন এই পেজে যেটা আসবে, আমরা সার্চ করার পরে এটাও চলে আসবে। খুব আস্তে আস্তে করতেছি, এই জন্যই আপনারা কি চাইলে পাশাপাশি কাজটা করতে পারবেন। আর একবার প্রবেশ হয়ে গেলে দেন সমস্যা নেই। হ্যাঁ, তো দেখেন এটা আমার অলরেডি অ্যাড করা আছে, সরি, এটা অলরেডি আমার অ্যাড করা আছে যে, তো এখানে অপশন নেই। অ্যাড না থাকতো যে এইভাবে লেখা অ্যাড টু ক্রম, জাস্ট ক্লিক করবেন অ্যাড টু ক্রম। এটা তো অবশ্যই দেখবেন এই যেন এটা হয় যে অফার বাই ইউনিফাইড অ্যাড্রেস বুক। তো এটা দেখে নিন, এখানে অনেকগুলো আছে কিন্তু, যেন এটা কি expose.com, হ্যাঁ, এটা আছে কি আলেকজান্ডার। তারপরে খেয়াল রাখেন যে এটা যেন হয় ইউনিফাই অ্যাড্রেস বুক, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। দেন কি এখানে অ্যাড টু ক্রম ক্লিক করলে পারমিশন চাবে, ইয়েস দিবেন, কাজ শেষ। তাহলে এটা কি অ্যাড হয়ে গেল। দেন কি অ্যাড হয়ে গেলে কি হবে, এটা অন করার পরে আপনাদের এই যে বাম পাশে এখানে দেখাবে। অন করছি, আমি একটু এগুলো বন্ধ করে দিই, কয়েকটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো কি আমরা এই জাস্ট এখানে অ্যাড টু ক্রম ক্লিক করলে এখানে আপনার অপ আসবে, এখানে লেখা আসবে ইয়েস অন্য, আমরা কি ইয়েস দেবো, দেন কি ডাউনলোড হবে, যে লেখা অ্যাড টু এক্সটেন্ড না ক্যান্সেল,
তো এটা ক্যান্সেল দিচ্ছি, আপনারা কি অ্যাড করে নেবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে এখানে শো করবে অপশনগুলো। আমি একটু ক্লিয়ার দিই, অনেকগুলো আমার বাড়তি আছে এখানে, ফলাই দিয়ে তাহলে শো করবো এটা। ব্রাউজ একবার এটা অন হবে, আইডিএম লাগবে। আচ্ছা সবগুলো কি বন্ধ করে দিয়েছি। ফন্ট এটা কোথায় গেল, ফন্ট 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 নিনজা। ওকে, তাহলে কি আমি সব বন্ধ করলাম। এখন এখানে দেখবেন এই চলে আসছে এইভাবে। আপনার অনেকে এইখানে নাও শো করতে হবে, সেক্ষেত্রে কি এই মোর বাটনে ক্লিক করবো, এগুলো নতুন একটা আপডেট ভার্সন যেখানে শো করে এগুলো। এখানে ক্লিক করলে এখানে সব পাবেন। দেন কি আপনার যেটা প্রয়োজন, যেটা কি আনপিন করা আছে এখন, এটা আমি ক্লিক করলে কি হবে, মানে এখানে শো হবে, মানে পিন হয়ে যাবে। ক্লিক করলে এই পিন হয়ে গেল। আবার যদি আনচেক করে তাহলে কি এটা আনপিন হয়ে গেল। এইভাবে কি পিন আনপিন করতে পারি আমরা কাজ সহজ করার জন্য, ঠিক আছে। তো এই দেখেন এই অপশনটা আপনাদের সবাই কি শো করার কথা, ইমেল এক্সট্রাক্টর নামে। আবার একটু দেখাচ্ছি, আবার একটু দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম মোর অপশনে, মোর অপশনে ক্লিক করে এটা কি সেখানে শো না করতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে, এটা আনচেক থাকে যেভাবে, হ্যাঁ। আর যা চেক সেটা কি সবুজ দাগে, সরি নীল দাগে দেখা যাবে। জাস্ট এই পাশে ক্লিক করবো, তাহলে এটা কি শো করবে, ক্লিক করে পাশে শো করবে না, হ্যাঁ। এভাবে যেটা প্রয়োজন সেটা কি আমরা চাইলে রাখতে পারি, সবার না থাকতে শো করতে পারে। এটা হলো গুগল ক্রোমের আপডেট ভার্সন, এই জন্য সবসময় আপডেট ভার্সনটাই রাখা বেটার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইনস্ট্রাক্টরটা অ্যাড হয়ে গেল। এখন কি আমরা এই কাজগুলোকে সিস্টেমেটিকলি করতে পারবো, কিন্তু তার আগে এটাকে আবার কি করতে হবে, কন্ট্রোল-R দিয়ে পেজটাকে রিলোড করে নিই আমরা। রিলোড করে নেওয়ার পরে আমার কি দেখেন তাও কিন্তু কি 8টায় শো করতেছে, সমস্যা নেই করুক। এখন এটা রাখলাম। এখন দেখবেন এখানে কি 8টা রেজাল্ট শো করতেছে। এগুলোকে আমি এর মধ্যে ক্লিক করলে কিন্তু কি পেজে যাবো, দেন কি মেল সংগ্রহ করতে পারবো, বাট ভিতরে যাওয়া লাগবে না। আপনি দেখবেন ডান দিকে এখানে শো করবে কত লেখা আছে এখানে। এখন দেখেন তো এখানে ইমেল যে আইকনটা কত শো করছে এখানে দেখেন তো, দেখা যায় স্ক্রিন ছোট বেশি না, 8টা স্যার। 8টা। এখানেও দেখেন কত লেখা আছে, 8টা, মানে কি 8টা পেজ যা এখানে আসছে দেখুন তো কি সে ডক্টরের সিঙ্গাপুরদের মধ্যে 8টাই বের করছে। আর যখন জিমেল এখানে ইমেল লিখে দিই, জাস্ট জিমেল বাদ দিয়ে অন্য এখানে ইমেল লিখি, দেন এন্টার দিই। এখন দেখেন কিছু করবে, email.com এখানে কি 8টাই আছে, এখনো চেঞ্জ হয় নাই। এখন সার্চ করলাম কি নামে, ইয়াহু নামে। ইয়াহু কয়টা আছে, 13টা আছে, হ্যাঁ। এখন আমি ইয়াহু বাদ দিয়ে আউটলুকে যাব। এইভাবে প্রত্যেকটা সার্চ করবো আমরা, জাস্ট এখানে ক্যাটাগরি নামটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে ওদের যে অপশন কি সবগুলোকে শো করবে। এখন এগুলো ডাউনলোড করতে হবে। প্রত্যেকটা পেজে কিন্তু কি আছে, একটা বা দুটো করে মেল আছে। এই মেলগুলো সেরা কি করবে, আমাদের যে এক্সটেনশনটি আছে এর মধ্যে পাবো আমরা। এখানে ক্লিক করবো মাউসের লেফটে ক্লিক করে কি দেখেন এখানে লিস্টিং শো করবে। এর মধ্যে আপনাদের যে জিমেল লগ ইন করা ছিল, এখানে যে অ্যাকাউন্টটা আছে এটা শো করবে। এজন্য এটা রাখার সময় রাখবেন না, এটা ক্লিক করে দেন কি শো করতেছে। এর মধ্যে কি আমার 3টা মেল এখানে লগ ইন দেওয়া আছে, এই যে এখানে এগুলো চলে আসছে, এটা 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 এগুলো চলে আসছে। দেখেন এই 3টা কিন্তু প্রথম 3টা কিন্তু আমার পার্সোনাল মেলগুলো। তো এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। এখানে চাইলে কি ভেতরে কপি করতে পারি। প্রথমে লেখা আছে সিলেক্ট কপি অল টেক্সট ফাইল, ক্লিক করলে টেক্সট ফাইল হিসেবে সব সাবমিট হবে। সিএসভি ফাইল সাবমিট হবে, অথবা কি অটো সেভ করে রাখা যাবে। অটো সেভ করতে গেলে প্রিমিয়াম ভার্সন করতে পারবেন না, যেটা প্রিমিয়াম তারা ইউজ করে অটো সেভ। তো আমরা কি টেক্সট ফাইলে ক্লিক করলে কি হবে, টেক্সট ফাইলে এখান থেকে ডাউনলোড হয়ে গেল। ওপেন করলে এই মেলগুলো কি দেখা যাবে। এর মধ্যে আপনার যেগুলো প্রয়োজন আপনি সেগুলো রাখবেন, বা এগুলো দরকার নেই। যেমন আপনারা কি এইগুলো হচ্ছে পার্সোনাল, এগুলো কি বাদ। তাহলে এগুলো কি আমাদের যে কি অরিজিনাল মেলগুলো, যেগুলো কি আমাদের ডক্টরের সিঙ্গাপুরে ছিল ইয়াহু নামে। দেখেন প্রত্যেকটা মেল কি আছে, ইয়াহু বেস ওদের কি ইমেল। এটা আপডেট ভার্সন ইউজ করলে সব থেকে বেটার আউটপুট আসবে। এটা জাস্ট কি নমুনা হিসেবে দেখালাম। আমাদের সামনে আর 3টা টুল থাকবে, ওইটা আমরা এখন দেখবো না, কারণ ওটা অ্যাডভান্স সার্চ অপশন,
ওইটা ইউজ করে দেখা যাবে আপনার কি একসঙ্গে 100 200 250 মিল কি পাওয়া সম্ভব। তো সেটা দেখতে গেলে অনেকে সম্ভব বুঝতে সমস্যা হতে পারে। এই জন্য প্রথমে কী করলাম আমরা, ফার্স্ট নর্মাল যে টুলটা আছে, এটা যে খারাপ টুল তা না, এটা কি নর্মাল একটা টুল, কিন্তু কি বেস্ট সাপোর্ট পাওয়া যায় ফ্রি ভার্সনে। জাস্ট এটা শেখার পরে যখন আমরা অ্যাডভান্স একটু বুঝবো যে হ্যাঁ এটাইভাবে সংগ্রহ করা সম্ভব, দেন কি আমরা এই কাজটা করতে পারি। তাহলে এই হচ্ছে একটা অপশন, সেটা কীভাবে। আবার এখন লোকেশন চেঞ্জ করি, এখানে সিঙ্গাপুর বাদ দিই, এখন লিখি লন্ডন নামে। আর এখানে ইয়াহু ছিল, আমি এখানে কী করে দিই, ইয়াহু রাখি, দেন এন্টার দিই। এখন কি ডক্টরের লন্ডন, ডক্টর খুঁজবো কাদের, লন্ডনদের। এখানে কি আসতেছে, 11 রেজাল্ট শো করতেছে। কত রেজাল্ট, 11 রেজাল্ট। পেজটা লোড হলে ফলাফল বেশি আসবে, অপেক্ষা করি। আর একটা বিষয়, সার্চ তো করলাম, এখানে তোমার নেক্সট পেজ থাকে তাই না, দেখবেন নেক্সট পেজে কিন্তু যাই নাই, জাস্ট ফার্স্ট পেজে কিন্তু টাকাটা ছিল। আসলে নেক্সট পেজ থাকতে পারে, সেক্ষেত্রে নেক্সট পেজে কেউ দেখবেন। এখানে সেমভাবে আবার লেফটে ক্লিক করেন, দেন এখানে কি শো করবে, এর মধ্যে আবার কি কপি অল দেন, কপি হয়ে গেল। টেক্সট ফাইলে বা এক্সেল ফাইলে আসেন, সেটা কি নিচের দিকে গিয়ে পেস্ট করেন। আপনার যেগুলো সেগুলো কি ক্লাই দেন, বা এগুলো কি আপনার নামে রেখে দেন। আর এগুলো হচ্ছে কি আমাদের লন্ডন বেস। এখানে তাহলে লিখে রাখতে হবে যে সাপোজ লন্ডন ডক্টর ইয়াহু, এটা কি ভাগ করে ফেললেন। আর এটা ছিল কি আমাদের সিঙ্গাপুর, তাই না, সিঙ্গাপুরের ডক্টর ইয়াহু। এইভাবে ভাগ করে রাখলে কি হবে, যখন ক্লায়েন্ট যাবে আমার কি লন্ডনটা দেন, জাস্ট কী করবেন কপি করে পেস্ট করে দিলাম, কাজ শেষ। যখন তাহলে সিঙ্গাপুর তখন সিঙ্গাপুর দেবো। এগুলো কিন্তু আমরা টেক্সট ফাইল রাখবো না, আসলে এক্সেল ফাইল রাখবো। এক্সেল ফাইল রাখলে লাভ আছে কেমন দেখাই দিই। কারণ এক্সেলে কী আছে আমাদের ট্যাব থাকে তাই না, প্রত্যেকটা এক্সেল কিন্তু ট্যাব আকার থাকে। তাহলে কি প্রত্যেক ট্যাবে একটা করে নাম রাখলেন, প্রত্যেক ট্যাবের জন্য একটা করে ফাংশন রাখলেন, তাহলে আপনার কী হবে, সব থেকে সহজ হবে। যেমন এই যে ট্যাব শিট তাই না, প্লাসে ক্লিক করে নতুন শিট ট্যাব হলো। এখন আপনি এই শিটের নামটা চেঞ্জ করে রাখলেন, যে সেটা বর্তমান নাম কি, সাপোজ ডক্টর এবং কি ডক্টর কোথায়, লন্ডন। তাহলে আপনারা কি এই ট্যাবে জাস্ট ডক্টর লন্ডন তথ্য রাখবেন, থাকবে নাম, সেকেন্ড নেম, ফার্স্ট নেম, ইমেল, এইভাবে রাখবেন। আর শিট টু কিসের, এটা মনে করেন নাম করে রাখলেন হচ্ছে কি ডক্টর সিঙ্গাপুর। তাহলে কি আপনার এই শিটের মধ্যে সব কি থাকবে, সিঙ্গাপুরের ডক্টর থাকবে। আর এই ফাইলে এটা মেন ফাইল, তার নাম দেবেন কি ডক্টর ফাইল। ডক্টর ফাইল কেন, এখানে কি সব ডক্টর লিস্ট রাখবেন। আর একটা ফাইল করলেন, সেখানে কি রাখবেন, সেখানে রাখবেন হচ্ছে টিচার লিস্ট। তাহলে একটা ফাইলের মধ্যে ডক্টর, সেখানে কি আপনি লোকেশন ওয়াইজ রাখলেন। এভাবে কিন্তু আমাদের এই এক্সেলে কিন্তু অসংখ্য কি এখানে আপনারা নিউ ট্যাব ক্রিয়েট করতে পারেন তাই না, সবাই জানি আমরা। জাস্ট শিট ক্রিয়েট করে এগুলো আমরা এইভাবে অ্যাড করে রাখবো। আর এইভাবে অ্যাড করতে গেলে অনেক টাইম লাগবে না, কারণ আমরা কি বুঝছি আগের থেকে 17 জন ব্যক্তি আছে এখানে। আমরা সবাই কি যদি 10টা করে সংগ্রহ করি, আমরা যেন মাত্র কারা করছি, আমি মাত্র করছি কয়টা, 2 4 6 8 9টা। আর এখানে আছে 2 4 5 6টা, 15টা হয়ে গেছে আমার তাই না। কয় মিনিট 15টা করতে আমার 2 থেকে 3 মিনিট লাগতেছে। তা আপনারা যদি এভাবে সবাই 5 মিনিট বা 10 মিনিট টাইম দেন, তাহলে কিন্তু কি ডাবল হবে। যদি ডাবল হয় 30টা, 30টা আপনারা একজন করেন, আসলে মনে করেন 15 জন, আমি বাদ দিলাম, 15 জন যদি করেন তাহলে 15 গুণ হচ্ছে 30, কত হয় 450 নাকি। বেশি হয় আরও, 3 × 5 = 450 হওয়ার কথা। হ্যাঁ 450টা হচ্ছে কি আপনাদের পার ডে। আপনার কাছে 10 দিন করেন কত হবে, 4500, তাই কি না, নাকি চেঞ্জ হবে। একবার আসবে না, সেক্ষেত্রে আমরা লোকেশন চেঞ্জ করে নেব। আমরা তো সব কাস্টমার এক গুণ করবো না, এটা জাস্ট আপনার বেসিক সার্চ। যখন আমরা অ্যাডভান্স সার্চ দেখবো, তখন কিন্তু কী হবে, আপনার সবার ক্ষেত্রে সেম টাস্কতে যদি আসে তাহলে একটা কাজ করা যাবে। সেটা কীভাবে করবো, সাপোজ একটা ফাংশন দেখা দিই, মনে করেন যে এটা তাই না, এই কে স্যার তোর কই গেল, কো
Kuburiko. কান্না করে কে? এসে থাকো। আচ্ছা, তো এভাবে কেন বেসিক সার্চ থেকে অ্যাডভান্সে যাবো তখন কিন্তু এটা কি আমরা আরো বেশি আউটপুট আনতে পারবো। তো এগুলো কি এটা বেসিক টাচ যে কি জাস্ট একটা এক্সটেনশন ইউজ করলাম, সূত্র ইউজ করলাম, সার্চ করলাম। এটা কি একদম সিম্পল পদ্ধতি। আর অ্যাডভান্সে যাব একটু পরে। তো এই যে বিষয়টা দেখানো হলো এর মধ্যে কে কতটুকু বুঝতে পারেন নাই বা প্রশ্ন আছে এর মধ্যে থাকলে করতে পারেন। কার কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আর আরেকটা তো মেল আছে রো নামে, রো। থাকলে থাকবে, সমস্যা নেই। তারপরে এভাবে কি সার্চ লিখবেন জাস্ট, সূত্র তো সেম তাই না, সূত্রটা রাখবেন জাস্ট কি ক্যাটাগরির জায়গায় আপনাদের মেলের নামগুলো লিখবেন, সেটা রো হোক বা আপনার নাম হোক, সমস্যা নেই। তো এটা আর পাসওয়ার্ড সহ আনাবেন না স্যার? কি সহ আনবেন? পাসওয়ার্ড সহ। পাসওয়ার্ড লাগবে কেন আপনার? মেলের পাসওয়ার্ড। মানে আপনি অন্যের মেলে পাসওয়ার্ডে কি করবেন? আপনি কি অন্য মেলে অ্যাক্সেস করবেন? এটা তো স্যার একই মেল হইলো। না না, উনি মেল তো আপনার পাসওয়ার্ড দেখি হবে বলেন তো, আপনার তো মেল পাসওয়ার্ড দিয়ে মার্কিং করতে পারতেছেন না। তার মানে আনলিমিটেড মেল খুলতেছে, তাহলে কি করতে হবে? আনলিমিটেড মেল খুলতে যাচ্ছেন, সেটা কি করবেন? এটা তো টপিক না তো আমাদের, আপনাদের আগে করতাম স্যার। এটা তো আমাদের টপিক না ভাই, আমাদের টপিক যাও সেটাই আসি আমরা। আপনাকে বলছি যে আপনার আনলিমিটেড মেল করতে কিভাবে দেখাই দেবো। গুগল যে রেজাল্ট গুলো শো করে এখানে দেখা যাচ্ছে এই অনেক ডক্টরের শুধুমাত্র জিমেইল আছে, তারা অন্য কিছু ইউজ করে না, তাদের রেজাল্ট গুলো কি আসবে? প্রশ্ন বুঝি নেই, তারা যে মেল ইউজ করে না অন্য মেল ইউজ করে। অন্য মেল বলতে আর আমি বলতে চাইছি এখানে যে রেজাল্ট গুলো আসছে মাত্র 8টা রেজাল্ট আছে সিঙ্গাপুরে, আপনি আচ্ছা। জিমেইল দিয়ে সার্চ করতেন, অথচ সিঙ্গাপুরে ডক্টর আছে এরকম 10,000 কয়েক লক্ষ। আছে, তারা দেখে শুধুমাত্র তাদের ইমেল অ্যাকাউন্ট আছে, ইমেল অ্যাকাউন্ট আছে, বাট তাদেরকে কি গুগল কি তাদেরকে কোন ভিত্তিতে তারা মানে তাদের সার্চ রেজাল্ট জানে? তাদের নির্দিষ্ট ব্লগ থাকার কারণে নাকি কোনো তাদের জিমেল আছে না, যদি সে জিমেল ইউজ করে জিমেল থেকে আনবে, যদি তারা হটমেল থেকে আনে তারা হটমেল থেকে আনবে। এই একটা বিষয়। আর যেটা বলছেন ব্লগ সাইট, যদি কোনো পার্সোনাল সাইট থেকে থাকে, মেডিকেল ওয়েবসাইট আছে, মেডিকেল ওয়েবসাইট থেকে থাকে, সেখান থেকে ওরা সংগ্রহ করে। বুঝতে পারছেন? তাহলে আপনি সিঙ্গাপুর লিখে সার্চ দেওয়ার পরে মাত্র 8টা রেজাল্ট শো করলো, হ্যাঁ, তো 8টা ডক্টর তো জিমেল ইউজ করে না সিঙ্গাপুরে। সিঙ্গাপুর ক্ষেত্রে জিমেল খুব কম ইউজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইয়াহু, হটমেল এগুলো ইউজ করে, অথবা ব্র্যান্ডিং মেল ইউজ করে। আপনি যদি বেসিক একটু সার্চ করে দেখেন এটাই পাওয়া যাবে আশা করি। আর এটা তো আপনার কি বলে যে প্রিমিয়াম ভার্সন না, পুরো ফ্রি ভার্সন। ফ্রি ভার্সন এটা শো করবে, যেটা পুরো ভার্সনটা ইউজ করবেন তখন তো 11টা আপনার কি 36টা হতে পারে। কারণ তারা কিন্তু সবগুলো আনে না, এটা তো 200। হ্যাঁ বলেন। এই ইমেল গুলোর ভিতরে আবার স্যার ম্যাক্সিমাম ইমেল তো স্যার ভ্যালিড না, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন প্রথম সংগ্রহ করবো আমার প্রথমে কি দরকার? প্রথম দরকার কোয়ান্টিটি, প্রথম দরকার কোয়ান্টিটি মানে পরিমাণ, এরপর দরকার কি কোয়ালিটি। আপনি যদি আগেই কোয়ালিটি চান তাহলে পাবেন না। আপনার এখানে 16 জন বা 17 জন আছেন, আমি কিন্তু সবাইকে এর মধ্যে কি বেস্ট বলতে পারবো না বা বলা সম্ভব না। আর আপনারা কিন্তু বলতে পারবেন না ভাই আমিই বেস্ট, এ বলা কিন্তু সম্ভব না। তাহলে এটা কি ফার্স্ট হলো কোয়ান্টিটি আছে, পরিমাণ আছে, এই পরিমাণ থেকে করা হবে অ্যানালাইসিং, মনিটরিং করার পর দেখা যাবে কি এর থেকে কিন্তু আমরা কোয়ালিটি যেগুলো সেগুলো কিন্তু কী করতে পারি, বের করব। সেগুলোকে আমরা আমাদের কাজে তাহলে আমরা ইউজ করতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে সেম এই পদ্ধতি ফলো করা হয়। ফার্স্টে হচ্ছে কোয়ান্টিটি। হ্যাঁ অবশ্যই করা হবে, সফটওয়্যার আছে না এগুলোর ভ্যালিড ইনভ্যালিড সব দেখার জন্য। তারপর ডুপ্লিকেট, যেটা প্রশ্ন হচ্ছে ডুপ্লিকেট ভার্সন, যে আমি সংগ্রহ করলাম 20টা, শিবন ভাই করলো 40টা, আকাশ করলো 30টা, সাকিব করলো 40টা, এইভাবে কি সবাই কিন্তু সংগ্রহ করবেন। তখন দেখা যাবে কি সেম ইমেল 2টা বা 3টা আসতেই পারে। তখন কিন্তু এক্সেল ফাইলে একটা অপশন থাকে যে ডুপ্লিকেট ডাটা, ওটা ক্লিক করে আমরা কী করতে পারি, আমাদের ডুপ্লিকেশন চেক করতে পারি, অথবা সফটওয়্যার ইউজ করতে পারি।
হ্যাঁ, একটা সফটওয়্যার কিন্তু দেখা যায় $300 $400 সফটওয়্যার থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যার ক্লায়েন্টরাই প্রোভাইড করে। বেশিরভাগ সময় আপনার এসে ক্লায়েন্টরা খুশি হয়ে আপনার সফটওয়্যারটা কি ফ্রিতেও অফার করতে পারে, যে বস আপনার জন্য এটা কি, আমার জন্য উপহার। অনেক ক্লায়েন্টরা এভাবে কি বিভিন্ন ফ্রিল্যান্সিংদেরকে সফটওয়্যার উপহার দেয়। হ্যাঁ, জাস্ট কাজ খুশি হয়ে তাদের মনোমুগ্ধকর সার্ভিস দেখে। হ্যাঁ বলেন। স্যার, আমরা যেহেতু ইমেল মার্কেটিংটা মানে শিখতেছি, এটা তো আমি গুরুত্ব দিয়ে শিখতেছি অনেক। আমি খুব এক্সাইটেড ছিলাম যে ইমেল মার্কেটিংটা আমার খুব প্রয়োজন। আচ্ছা, একটা জিনিস স্যার, ইমেল মার্কেটিংটা জানার পরে কি আমাদের কি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা দিবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাদের তো বিস্তারিত তো জানানোর কথা না, যতটুকু আছে অতটুকু দেখাবো। আরেকটা বিষয় স্যার, ইমেল মার্কেটিংটাকে বলা হয় যে মানে সবচেয়ে ইফেক্টিভ একটা ওয়ে, মার্কেটিং এর সবচেয়ে ইফেক্টিভ একটা ওয়ে। হ্যাঁ, এটা কি ঠিক স্যার? অবশ্যই ঠিক। বিশেষ করে মানে বাংলাদেশের সাথে বাদ দেন, আপনি বাংলাদেশের সাথে থাকি আমাদের এর দিককার যে বর্তমান পরিবেশটা, এটা বাদ দিয়ে আপনি কি বৈশ্বিক বা বহির্বিশ্বে যেটা আছে এদিকে তাকান। কারণ আমরা যেটা ইউজ করি, আমরা কি ঘুম থেকে ওঠেই মোবাইল, মেসেঞ্জার, ফেসবুক, তাই না? আর কিন্তু মেলটা চেক করি না। বাট বহির্বিশ্বের বেশিরভাগই কিন্তু যারা পার্সন আছে প্রত্যেকে কিন্তু তাকে মেল চেক করে। কারণ তাদের কি মেলিংয়ের তারা কি বেশি ফলো করে, কারণ তারা কি সোশ্যাল সাইটগুলোতে নির্দিষ্ট একটা টাইম সেট করে, সেই টাইম তারা কী করে সোশ্যাল মিডিয়াতে আসে। তারা কিন্তু অল টাইম পরে থাকে না। আমি ক্লাস নিচ্ছি এখন, হুট করে পাশে কি অনলাইন মানে কী বলে যে মনে ডাটা অন করা বা ওয়াইফ অন করা ছিল, হুট করে মেসেঞ্জার লিঙ্ক দিল, আর কিন্তু সে ব্যস্ত হয়ে যায় যে কে কী লিখলো। আবার হুট করে একটা লিঙ্ক পাইলাম যে লিঙ্কে কি নিউজ নিয়ে আসছে বা কোনো একটা এক্সাইটিং খবর, তখন দেখা যাবে কি 1 মিনিট করতে যায় 1 ঘন্টা পর হয়ে গেছে, ঠিক পাই নেই, তাই না? এই ভুল কাজটা কিন্তু আপনার বহির্বিশ্ব করে না। জি স্যার। আবার সোশ্যাল মিডিয়ার তো আপনার লিঙ্ক পোস্ট গুলো অনেক নিচে পড়ে যায়, আমি যে সময় লগ ইন করি ওই সময় তো পাওয়া যায় না, এরকম। কোনগুলো? কিন্তু ইমেলে থাইকা যায়। আপনার ইমেল হচ্ছে SMS এর মতন, SMS করলে আমি যখন SMS আর ইমেল সেম জিনিস, ঠিক আছে? থাইকা যায়, এটা আপনার কি দেখা যাবে কি নিউজ ফিডে বা অন্যান্য যেন সাপোজ মাইকিং করেন আপনি, মাইকিং করলে কি হয়, মাইকিং যেখানে চলে গেল এখানে কিন্তু তারপরে রিপিট করে না, এটা রিপিট করে আসে মাইকিংটা একটা নির্দিষ্ট এরিয়া বলে দেয় ড্রাইভারকে যে আপনি কি এখান থেকে যাবেন, এটা মাইকিং করে চলে আসবেন। সে কিন্তু কি সার্কেল বেস করে চলে আসছে করে, কিন্তু সে যেখান থেকে চলে আসলো এখানে কিন্তু কি সেই সময় যা ছিল মানে ইনস্ট্যান্ট, যেটা বলে ইনস্ট্যান্ট আর্টিকেল বলা হয় ফেসবুকের মতন, যে ইনস্ট্যান্ট যারা ছিল ওরাই কিন্তু শুনতে পেয়েছে, ওরাই দেখতে পেয়েছে, ওরাই বুঝতে পেরেছে। বাট 5 মিনিট পর কিন্তু নাকি 5 জন 10 জন হতে পারে, এখন ওরা কিন্তু শুনতে পারবে না। তখন দেখা যাবে কি মার্কেটিংটা করতে হবে জনজনে, আর প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এটা আরেকজনকে শেয়ার করবে না। কারণ আমি যদি আপনাকে সাপোজ আমি এখানে বসে আছি, 10 মিনিট পর যে আসলো সেটা জানবে না কি হয়েছে, আর দেখা যাবে শতকরা কি 2% ব্যক্তি যে শুনছে সে আরেকজনকে শেয়ার করবে। সবাই কিন্তু সব কিছু শেয়ার করে না, সবাই কিন্তু কি ওইভাবে ক্লিয়ারভাবে সব কিছু দেখায় না, বা বলবে এটা গুরুত্ব কিনা ওর জন্য, এটা কিন্তু না। বাট ব্যবসার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, বাট পাবলিক কিন্তু এটা বুঝবে না যে এটা আমার কি বলা দরকার বা এটা তার জন্য দরকার। আমরা কি একে অপরকে চাই ফেলাই দেওয়ার জন্য, উপকার তো দূরে থাক, তাই না? কিন্তু ইমেলে কি হয়, আপনি যখন ইমেলটা করলেন ইনবক্সে থাক, স্প্যামে থাক, যেখানে থাক না কেন এটা কিন্তু থেকে যাচ্ছে। আপনি কোনো একটা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু তখন যদি একটা ক্লিক ভুলবশত করে ফেলেন তাও দেখা যাবে কি একটা প্রচার হয়ে গেছে। হ্যাঁ, তো 90% দেখা যায় কি এটা অপশন থাকে। আর কিছু ব্যক্তি যারা একবারে ফলো করে না, সেটা বাংলাদেশে যাই আছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আর আরও কিছু দেশ আমাদের সাথে যুক্ত আছে আমরাই না, তো তারা বাদে কিন্তু বেশিরভাগই কিন্তু কি ইমেলটাকে বেশি প্রায়োরিটি দেয় অ্যাজ এ বিজনেস সাইড থেকে, মানে যেটা আমরা ফলো করি বিজনেস কনসার্ন থেকে। কারণ বিজনেস কনসেপ্টটা ফলো করার দরকার আমাদের ব্যবসায়িক দিক থেকে। যদি আমরা ওইভাবে ফলো করি যে ব্যক্তিগত কাজগুলোর জন্য, তাহলে কিন্তু এভাবে আমরা ইউজ করি না। বিশেষ করে লিঙ্কডইন, এখানে দেখবেন প্রত্যেকটা কিন্তু কি প্রফেশনাল মানে তার যে প্রোফাইলটা হয়, প্রোফাইল কিন্তু সিভি, সোশ্যাল সাইটকে যদি আমরা সিভি হিসেবে কাজ করি তাহলে দেখা যাবে কি গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করবো। কিন্তু যেমন ফেসবুক, মনে করেন ফেসবুকের একটা সিভি, আমাদের ফেসবুকে কিন্তু মানে এত কিছু পোস্ট করি যেটা কিন্তু সিভিতে থাকা দরকার না নর্মালি। আর ফেসবুকে কিন্তু অনেক কিছু পোস্ট করি, ব্যক্তিগত আমি নিজেই অনেক কিছু পোস্ট করি যেগুলো কি আমার করার দরকার নেই বা প্রয়োজন নেই, তাই না? এগুলো হচ্ছে জাস্ট কি একটা লোক দেখানো, অথবা আপনার পার্সোনাল কাউকে ইঙ্গিত করানোর জন্য, যেটা মুখে বলতে পারতেছেন না কিন্তু কি সোশ্যাল মিডিয়া ইউজ করে বলতেছেন, হতে পারে নিউজ ফিড, হতে পারে আপনার মাইলেতে, এরকম কিছু, তাই না? এটাই হচ্ছে। বা যারা ব্যবসায়িক পার্সন
যারা ফেসবুককে ব্যবসায়িক দিক থেকে মানে ব্যবসায়িক পারপোজে ইউজ করতেছে তারা কিন্তু ঠিকভাবে আপনার কি বলে টার্গেট যে অডিয়েন্স তারা কিন্তু সেটা নিচ্ছে। এই যে ফেসবুক বুস্টিং করি আমরা, তাই না? অনেকে ফেসবুক বুস্টিং করে কি করে আপনার 1 লক্ষ কাস্টমার পায় বা 1 লক্ষ লিড পায়, কিন্তু অনেকেই আছে 1 টাকা খরচ করবে না, কিন্তু কি 1 লক্ষ না তার 3 গুণ তথ্য সে পাবে। এটা কি তার নেটওয়ার্কিং পাওয়ার। কিন্তু আমরা কিন্তু সেটাকে তৈরি করতে পারছি না, বা তৈরি করতে হয় কীভাবে জানি না, বাট তৈরি করার যে প্রয়োজন এটাও কিন্তু আমরা বুঝি না। আর কি বলছি যে ফেসবুকে যাই, মজা টজা করি, আনন্দ করি, পোস্ট করি, শেষ, এতটুকুই। কিন্তু এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, কারণ বর্তমানে যে ফেসবুকে যে গ্রুপিংগুলো পেজগুলো আছে একটু খেয়াল করে দেখবেন প্রত্যেক পোস্টে তাদের অ্যাডমিন বা স্টাফ বেশিরভাগই কিন্তু এই মার্কেটার টাইপের বেশি আছে। এবং বন্ধ তার আপনার ইমেল মার্কেটিং এখন ভাই এটা ফোন আসছে, 1 মিনিট জানতে পারি, তাই না? একটু 1 মিনিট ফোন আসছে, একটা রিসিভ করে নেই, দেন তো দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াট ইজ দিস? মানুষে আসল না তো, চুপ থাকো। চুপ থাকো। শিবন ভাই প্রশ্ন ছিল, বলেন। স্যার আমরা এভাবে ইমেল কালেক্ট করে কি আমরা আমাদের নিজেদের মার্কেটিং করতে পারবো না? মানে কেন পারবেন না? সেটা স্প্যামিং সবার জন্য একই প্রসেস। ইমেল মার্কেটিং আপনি কি পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন, ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারেন। পার্সোনাল কাজে ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনার কি নিজস্ব প্রমোশনের জন্য, তাই না? সেগুলো আপনি কোনো অফার দেবেন, এসে তো হবে না। এই তো থাকো পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলছিলেন? সরি, জি বলেন। জি বল। আপনার ডিস্ট্রিক্টের নাম কি ভাই? ডিস্ট্রিক্টের নাম কি? শরীয়তপুর। আচ্ছা, আমাদের হচ্ছে শরীয়তপুরে 4টে ব্যাচ রানিং আছে, তো এটা হচ্ছে আপনার পর্যায়ক্রমে হচ্ছে, তো সিট হচ্ছে এই মুহূর্তে ফিল হয়ে গেছে, তো এটা শেষ করে হচ্ছে পরবর্তী যে ব্যাচগুলো হবে তখন আপনাকে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? নাম কি? নাম কি? আচ্ছা, আপনাদের ঠিক আছে, মানে বর্তমান যে ব্যাচগুলো আছে সবার হচ্ছে আপনার 8 ক্লাস 9 ক্লাস শেষ, তো এর মধ্যে আপনি আসলে কিছু বুঝতে পারবেন না, সমস্যা হবে, তো একটু অপেক্ষা করেন। আপনাদের নতুন ব্যাচ শুরু হলে সেটাখানে আপনাকে ফোন দেওয়া হবে, সমস্যা নেই। এটা 1 বাই 1 হচ্ছে, ভয়ের কিছু নেই, আপনাকে বাদ দেওয়া হয়নি। এক ব্যাচ শেষ হলে আরেক ব্যাচকে নেওয়া হচ্ছে, ঠিক আছে? এইভাবে। জি, এটা এখনো শিওর না আমরা, আমাদের হচ্ছে মানে আমি তো এখন সব কিছু না, আমার সিনিয়রের যে মেনটেন করে তারা হচ্ছে আপনি টোটাল এই বিষয়গুলো আমাদেরকে গাইডলাইন দেবে, তারাই আপনাকে ফোন দেবে, SMS করবে, মেল করবে। হ্যাঁ, টেনশনে কিছু নেই, একটা ফোন, মেলিং অ্যাড্রেস বা সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ফোন পাবেন বা মেল পাবেন। ওকে, ধন্যবাদ। মিতু ইসলাম, কে বলছিলেন? পরিচয় দেবেন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
যে আমাদের ক্লাস আপনার ব্যাচ কত? ব্যাচ কত? পরে তো হোয়াটসঅ্যাপে বলার কথা ছিল, তো কালকে ক্লাসটা করতে পারিনি। না বলছি আপনার ব্যাচ কত আপু? ব্যাচ নাম্বার কত আপনার? মিথ্যা শুনতে পাচ্ছেন? বলছি ব্যাচ নাম্বার কত আপনার? বলছি ব্যাচ নাম্বার কত আপনার? 15, তাই না? আপনি আপনার গ্রুপে দেখেন, গ্রুপে তথ্য পেয়ে যাবেন আপু। এটা আপনাদের ব্যাচ না, এটা শরীয়তপুর ব্যাচ। কাইন্ডলি আপনি বের হয়ে যান গ্রুপ থেকে, আপনার ব্যাচ অপেক্ষা করেন, আপনার গ্রুপে অবশ্যই তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই ছিল কি আমাদের জাস্ট বেসিক একটা আইডিয়া। আর একটা কাজ, লিঙ্কডইন থেকে যে মেলগুলো সংগ্রহ করতে হয়। রায়হান ভাই কি সম্পূর্ণ দেখছেন এটা? রায়হান ভাই না স্যার, এটা দেখুন, এটা দেখা হয়নি স্যার। লিঙ্কডইন দেখছেন? না স্যার, এটা দেখুন। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ শুনছি, বলেন। গুগল সার্চ ডক্টর প্লাস সিঙ্গাপুর প্লাস gmail.com, এখানে সার্চ দিলে স্যার আসে 8টা, কিন্তু স্যার এখানে আমি সিঙ্গাপুরের পরে প্লাস দেইনি, তখন সার্চ করছি আসছে 62টা। ভালো কথা হতো আপনার জন্য। আপনি সেই সংগ্রহ করেন, সেগুলো সংগ্রহ করে লিস্টিং করেন এক্সেল ফাইলে। আপনি তো করলেন ডক্টর প্লাস সিঙ্গাপুর প্লাস, মানে যে হুম, রুলসটা বের করলো তো কম আসে রেজাল্ট। এখানে প্লাস রাখাতে ওরা এখানে পজিটিভ ধরছে না, আর প্লাস না রাখলে পজিটিভ ধরছে। পার্থক্য শুধু এখানেই। আর সিরিয়াল তো ঠিক আছে আপনার? সিরিয়াল তো ঠিক আছে আপনার? বলছে সিরিয়াল তো ঠিক আছে? হ্যালো, স্যার ঠিক আছে, কিন্তু হ্যাঁ। স্যার আপনার প্লাস তো নাই। প্লাস দিলে রেজাল্ট খুব সহজ হচ্ছে, কিন্তু প্লাস ছাড়া না, result প্লাস খুব সহজ। এটা কি ম্যান্ডেটরি না, এটা জাস্ট সিরিয়ালটা ম্যান্ডেটরি। সিরিয়াল ঠিক রাখতে হবে আপনার, ঠিক আছে? প্লাস রাখলে কি হয়, ওটাকে একটু ভালোভাবে কানেক্ট করতে পারে। এটা হলো এই সে আপনার কি বলে ইমেল স্টার টুলটাতে। আর টুলে ক্লিক করে দেখেন তো এক্সেল ফাইল ডাউনলোড করতে পারছেন কিনা সম্পূর্ণভাবে। স্যার তাহলে কি স্যার প্লাস দিয়ে করবো? বুঝি নেই। তাহলে কি স্যার প্লাস দিয়ে করবো? হ্যাঁ, প্লাস দিয়ে করা বেটার, যাতে আপনার আউটপুটটা বেশি পাওয়া যায়। আর যদি মনে হয় যে না, যে সময় দেখবেন যে একবার কম পাচ্ছেন, সেক্ষেত্রে প্লাসটা বাদে দেখবেন কেমন কি আসে। যেহেতু ফ্রি ভার্সনে এটা হলো বিষয়, বাট পেড ভার্সনে বেশি আসবে। আর পেড ভার্সনের বিষয়ে আপনাদেরকে আমি খুব বিষয়টা মানে সিস্টেম করে দেবো। আচ্ছা, আমরা এখন আরেকটা দেখি, যে শুধুমাত্র লিঙ্কডইন ইউজ করে, গুগল না, শুধুমাত্র লিঙ্কডইন ইউজ করবো। লিঙ্কডইন থেকে আমরা মেল সংগ্রহ করবো। সেক্ষেত্রে যার কানেকশন বেশি, লেট ভালোবাসে, তারটা বেশি আসার কথা, আর কম থাকলে সেটা খুব কম আসবে। আবার প্রোফাইল ভিত্তিক সার্চ করা যায়, তো এর সমস্যা নেই, প্লাস পয়েন্ট আছে। তো আমি স্ক্রিন শেয়ার করছি। আর এর জন্য আরেকটা এক্সটেনশন ইউজ করতে হবে, যার নাম হচ্ছে স্ক্র্যাপ। স্ক্রিন দেখা যাচ্ছে কি আমার? না স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো গুগলে সার্চ করলাম স্ক্র্যাপ্ট হবে, বানানটা কি SKRAFF scrapt.io। আমরা কি ওয়েবসাইটে যাব, আগে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আর এটা একটা এক্সটেনশন আমরা কি করবো, আমাদের গুগল ক্রোম এক্সটেনশনে অ্যাড করে ফেলবো ব্রাউজারে। তবে লিঙ্কটা শেয়ার করছি আপনাদের সাথে, লিঙ্কটা দেখেন। এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। এখান থেকে আর একটু বেস্ট আউটপুট আসবে, যেটা একটু আগে দেখলাম ওটার থেকে বেস্ট আউটপুট এর মধ্যে একটু হলেও বেশি আছে, জন্য ধারাবাহিকভাবে আসতেছে, যেটা কম থেকে যাতে বেশি বেশি কি শিখতে পারে। একবার সব খাওয়া যাবে না, সমস্যা আছে, একবার হজম হবে না। তো স্ক্র্যাপে আসবো। স্ক্র্যাপে কী করবো আমরা এখানে? এটা স্ক্র্যাপ ওয়েবসাইট লোড হচ্ছে। স্ক্র্যাপের ক্ষেত্রে অবশ্যই লিঙ্কডইনটা ওপেন রাখা বেটার, তাহলে বেস্ট আউটপুট হিসেবে বের। আর এখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো। গুগল ইউজ করবো না আমরা, সরাসরি এখান থেকে এখন এই লিঙ্কডইনটা ইউজ করবো। লিঙ্কডইন ইউজ করে কীভাবে ফলো করতে পারি, একটা দেখুন গুগল থেকে, একটা কি লিঙ্কডইন থেকে।
আবার এটা হচ্ছে কি আপনার লিঙ্কডিন থেকে বের করতে পারেন চাইলে, ওটাও দেখাই দেবো, ওটা হলো নেক্সট ক্লাসে। আপনাদের যেটা বলছি আজ থেকে সম্ভবত আপনাদের 2 ঘন্টা ক্লাস হবে, ব্যাস মেবি আপনাদের সে শরীয়তপুরের অনেক শিক্ষার্থীরা সুযোগ পায় না এখনও, মেবি সেজন্য এটা করা হচ্ছে। তো এই ওয়েবসাইটে আসলে দেখা যাবে কি ইনস্টল ক্রোম এক্সটেনশন, এটা পাবেন আপনারা, এটা ক্লিক করে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, জাস্ট কোথায় scrap.io-তে আসলাম, লেখা আছে ইনস্টল ক্রোম এক্সটেনশন, ক্লিক করলে কি নিউ ট্যাবে চলে আসলো। এখানে কি আপনারা নিয়ে আসলো হচ্ছে গুগল ক্রোমের যে ওয়েব বাজার চলে আসলাম, ওয়েব স্টোর। এখানে কি আপনার এক্সটেনশন অ্যাড থাকলে অ্যাড করা লাগবে না, না থাকলে কি অ্যাডটা করবেন। তো আমার সম্ভবত অ্যাড করা আছে মেবি, দেখি আমি। এটা আচ্ছা, এটা আমার অ্যাড করা আছে এখানে। এই যে এখানে রিমুভ ক্রম লেখা না, এখানে জাস্ট লেখা থাকবে অ্যাড টু ক্রম। অ্যাড টু ক্রম ক্লিক করলে একটা পপআপ আসবে, ওটা আপনারা অ্যাড করে নেবেন। আমি এটাকে ওকে অন করে নিচ্ছি এখন। ওকে, দেন কী করতে হবে, আপনার এখানে অ্যাকাউন্ট করতে হবে একটা, সাইন ইন সাইন আপ। তো সাইন ইন মানে কি লগ ইন থাকলে সেটা, আর সাইন আপ মানে কি অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করতে হবে। তো সাইন আপ ক্লিক করলাম, এটা অ্যাকাউন্ট করবো আমি আগে। আর স্ক্রিপ্টটাকে অন করে নিতে হবে, আমার এটা অফ করা আছে, এটা অন করে নিচ্ছি আমি। আচ্ছা, অন আমার হয়ে গেছে, আমি পিন করে নিচ্ছি আমার। ওকে, কাজ শেষ। এটা অন করলে কি হবে, আপনার এখানে একটা এস নামে একটা আইকন দেখা যাবে স্ক্রিপ্টের, যেটা অ্যাকাউন্ট করতে হবে। তোর অ্যাকাউন্ট নেবে করা আছে মনে হচ্ছে নাকি, মানে আমার সাইন আপ উইথ লিঙ্কডইন দিচ্ছে। হ্যাঁ, সাইন আপ উইথ লিঙ্কডইন দিচ্ছি আমি, সরাসরি লিঙ্কডইন থেকে সাইন আপ হয়ে যাবে আমার। তাহলে কী করলাম, প্রসেসটা প্রথমে কি scrap.io-তে গেলাম, এক্সটেনশনটি ক্লিক করে এটা অ্যাড করলাম। নেক্সট ধাপে কি সাইন আপ পেজে ক্লিক করে সাইন আপ করতেছে এখন লিঙ্কডইনের মাধ্যমে, লিঙ্কডইন উইথ সাইন আপ। ওকে, বা সাইন আপ উইথ লিঙ্কডইন ক্লিক করলাম, পেজ আসলো, ইমেল পাসওয়ার্ড দিলাম, সাইন ইন ক্লিক করলাম। তাহলে কীভাবে এটা অথরাইজ করবে, এটা বলতেছে আপনি কি এটা অ্যালাউ করবেন স্ক্রাপকে। তা বলছি হ্যাঁ, এটা আমি অ্যালাউ করবো। দেন অ্যালাউ ক্লিক করলাম, তাহলে কি এটা অ্যালাউ এখন হয়ে যাবে, এবং ওর যা তথ্য সে কি এখান থেকে নিয়ে যাবে। তাহলে আমার কি অ্যাকাউন্ট আমার হয়ে গেল। একদম সিম্পল প্রসেস, তেমন হার্ড প্রসেস না। হার্ড প্রসেস কখন হবে, সামনের দিকে হবে, ভয়ের কিছু নাই, মানে অনেক সহজ, এত হার্ড হবে না। এখন এখানে কি করবেন, ওরা বলতেছে কি ইওর ইমেল ডিরেক্টরি ইজ এমটি, মানে খালি। চাইলে কি এটা এখানে একটা ক্রিয়েট লিস্ট করে নিই আগে আমরা। সাপোজ আজকে আমরা কি লিস্টিং করতেছি, তো আমি এখানে লিখে রাখলাম সাপোজ ইমেল ফার্স্ট প্যাকেজ, মানে প্রথম প্যাকেজ এটা আমার। আপনারা আপনার জন্য করতে পারেন, নামটা হতে পারে অবশ্যই কি মিনিংফুল নাম দেবেন। যখন সংগ্রহ করবেন সব যদি লেখেন যে কি লাগবে, ডক্টরের লন্ডন লাগবে, বা ডক্টরের ধরে লন্ডনের ডক্টর লাগবে, টিচার লাগবে, সেই নামটা দেবেন, তাহলে আপনার কি মিনিংফুল নাম থাকবে। তো আমি ফার্স্ট ডেমো হিসেবে লিখলাম ইমেল ফার্স্ট প্যাকেজ, লিখে ক্রিয়েট ক্লিক করলাম। তাহলে কি এটা আমার এখানে অ্যাড হয়ে যাবে লিস্টের এখানে। এই সাইটকে ইউজ করেও কি আমরা করতে পারি, ফ্রি ভার্সনে 150 ইমেল এখানে ইউজ করা যাবে। 150 হয়ে গেলে ডাউনলোড নেব, দেন ডিলিট করে দেবো, এইভাবে ইউজ করতে পারি। ওই signature.io ছিল না যেভাবে, সেমভাবে করতে পারি। শুরুর দিকে যখন আমাদের পার্মানেন্ট অপশন হবে তখন আমরা ওইভাবে করবো। দেখেন অ্যাড হয়ে গেছে ইমেল ফার্স্ট প্যাকেজ নামে একটা লিস্ট আইটেম। এখানে কি আছে, বাল্ক ইমেল সার্চ, ইমেল ফাইন্ডার, ডোমেন সার্চ। এই উঠে যাও, যাও এমন সময় খোলো ক্লাসে, আমি যাও কোথায় যাও, যাও কইছে এই পিসি কেন পারি না বলে চুপ থাকতে চলে আসে। আচ্ছা, তো কি করলাম, এখানে লগ ইন করার পর ড্যাশবোর্ড থেকে একটা ইমেল করলাম। এখানে কি 4টা ফাংশন আছে অলরেডি, বাল্ক ইমেল সার্চ, ইমেল ফাইন্ডার, ডোমেন সার্চ এবং কি লিঙ্কডইন সার্চ। আমরা এখান থেকে 4টা কাজ করতে পারি। আমরা চাই যে না 4টা কাজ করবো না, আমরা কি সরাসরি লিঙ্কডইনতে করবো, সেটাও করতে পারি। এই পেজে এসে পেজটা রিলেট দেয় আমরা।
রিলোড এখানে সার্চ করবো আমরা, সার্চ পেজে এসে যে আমার কি মনে করেন এখন আরেকটা জায়গায় যাই আমরা, আমেরিকাতে ধরি একটা আমরা, অথবা চায়না নিতে পারি। এখানে লিঙ্কডিনে সার্চ করবো, সেখান থেকে আমরা মেলগুলো সংগ্রহ করতে পারি। অথবা এখানে কি 4টা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে করতে পারেন। সাপোজ আমি কি বাল্ক ইমেল সার্চে ক্লিক করলাম, তাহলে কি আমার নতুন একটা লিঙ্ক নিয়ে গেল। এটা পোস্ট পেজে আমি এটা ইউজ করে করতে পারবো। তবে সবাই খেয়াল রাখতে হবে মাত্র কি 150, এর বেশি করতে পারবেন না। হ্যাঁ, দেন দেখেন এগুলো লিখে দিচ্ছে, এগুলো কি এরকম শো করবে, ইমেল স্ট্যাটাস দেবে। হ্যাঁ, দেন নিউ বাল্ক কীভাবে সংগ্রহ করতে হয় অনেকগুলো কি আছে, স্ট্যাটাস দেওয়া আছে। তো আমরা এখানে শুরু করতে পারি নিউ বাল্ক টাস্ক লিখে, তাহলে এটি কি চলে আসতো। আর এখানে লিঙ্কডিনে আমরা আসি, নেটওয়ার্কটা একটু ছোলো। সবাই কি অ্যাকাউন্ট প্রসেসটা বুঝছেন? scrap.io তে অ্যাকাউন্ট প্রসেসটা সবাই কাট করছেন আপনাদের ব্রাউজারে? অলরেডি ক্রিয়েট করে ফেলছি স্যার। থ্যাংক ইউ। কি একটা অবস্থা। দেখেন তানভীরুল ইসলাম এটা পোস্ট করছে, জব পোস্ট, উই আর লুকিং ফর সামওয়ান এক্সপিরিয়েন্সড ইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এমনকি তারা খুঁজতেছে মার্কেটিংয়ের জন্য। উই আর এ ওয়েবসাইট, ওদের একটা ওয়েবসাইট আছে যে কি সোশ্যাল লিঙ্ক বিল্ডিং করতে হবে। আপকামিং কিছু প্রজেক্ট আছে সেই প্রজেক্টের জন্য। অনলি এক্সপিরিয়েন্সড অ্যান্ড গুড ইংলিশ স্কিল পার্সন, তাহলে ইংলিশে ভালো হতে হবে এবং কি এক্সপিরিয়েন্স কিছু আগের কাজ থাকতে হবে। তো এমন থেকে করার চেষ্টা করছে। যাই হোক আমরা সার্চ করবো এখন। যখন সার্চিং একটা ফাংশন আছে, দেখাবো একদিন, আজকে জাস্ট আমি করে যাচ্ছি। খুব সহজে কি সার্চিংগুলো করা যায়। নর্মালি সার্চ লিখতেছি এখানে, সাপোজ আগে সার্চ করছিলাম আরেকবার করি আজকে। দেখেন এখানে কি প্রায় 7,49,000 ফলাফল আছে, তাই না? এখন আমি কি এর মধ্যে অনেকগুলো ইউজ করতে পারি, অথবা নির্দিষ্ট করেও খুঁজতে পারি। নির্দিষ্ট কীভাবে? কানেকশন অনুযায়ী, লোকেশন বেঁধে ক্লিক করলাম, লোকেশন কোন লোকেশন চাচ্ছেন সেই লোকেশনটা এখানে অ্যাড করতে পারেন। সাপোজ চাচ্ছেন লন্ডন, এখানে লন্ডন লেখেন, লিখে অ্যাপ্লাই দেন। আপনাকে এখন সার্চ ফলাফল কি লন্ডন দেখাবে। এইভাবে কি চাইলে আমরা ইউজ করতে পারি এই সার্চগুলোকে ফিল্টার করে। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইউনাইটেড স্টেট, আমি এটা দিচ্ছি, ইউনাইটেড স্টেট, পাকিস্তান, এই তিনটা দিলাম, অ্যাপ্লাই দিলাম। এখন কি ইউনাইটেড স্টেট, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই তিনটার ফলাফল দেখাবে এখানে যতগুলো পিপল আছে লিঙ্কডইন অ্যাকাউন্টে। এটা কিন্তু গুগল না, গুগলে কিন্তু কম দেখায়, এখানে আপনাকে সম্পূর্ণ দেখাবে। প্রায় 17 কোটির মতন ফলাফল আছে, যে কোথায় ইউনাইটেড স্টেট, পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলিয়ে। নিচের দিকে কি ফলাফল পাবেন আপনারা। কীভাবে কি সার্চ হাজার ফিল্টার করে কাজ করতে পারেন, এটা আপনার দেখানো হয় না আজকে নতুন। এটা এই সার্চিংয়ে এসে দেন কি আরেকবার দেখাই, সার্চে ক্লিক করলে এখানে কি অনেক ফাংশন পাবেন। তার মধ্যে ফার্স্ট যেটা করছি পিপল, এটা ক্লিক করছি আমি, এগুলো পরে দেখবেন। জাস্ট পিপলে ক্লিক করলে কি হবে, এই পেজটা আসবে। এখানে কি পিপল, লোকেশন, কানেকশন, কোম্পানি, এই ফিল্টার পাবেন। এখানে কি লোকেশন 3টা চুজ করছি। কোন লোকেশন? ইউনাইটেড স্টেট,
পাকিস্তান এবং শ্রীলঙ্কা, তিনটা এখানে চুজ করছে, তিনটাকে শো করতেছে, যার প্রায় 17 কোটি কি আছে, ফলাফল আছে। এবং কি লেখা দেখেন যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এটাকে স্ক্র্যাপ দিচ্ছে আমাকে, কি দিচ্ছে, স্ক্র্যাপ। তো এখানে ক্লিক করি এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, তাহলে কি এই পেজে যা যতগুলো কি আছে মেল আছে ওখানে কী করবে, এক্সপোর্ট করার অপশন দেবে। তো দেখেন এই পেজের মধ্যে কি আছে আমাকে বলতেছে, যেটা একটা পেজ এখানে দেওয়া আছে, আমি যদি 20টা পেজ চাই যে 20টা পেজে আসবে, এখানে ক্লিক দেখা দিতে হবে যে হ্যাঁ 20টা পেজ লাগবে আমার। এভাবে এখন কি করতেছে, মাল্টিপল পেজ এক্সপোর্ট ইজ অনলি অ্যাভেলেবেল পেইং অ্যাকাউন্ট, মানে কি আপনি মাল্টিপল পেজ করতে পারবেন, একটা করতে হবে। আরেকটা এখানে লেখা সার্চ ফর ইমেল অ্যাড্রেসেস নাকি লিড, আপনি কি লিড সহ নেবেন না শুধু ইমেল নেবেন। আমি জাস্ট চাচ্ছি যে ইমেলও আসবে আমার, আর কি লিডও আসবে, এই দুটাই লাগবে। যখন ক্লিক করি, যদি লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করি, তাহলে দেখা যাবে কি পেজের সব মেল আমার এখানে শো করবে। কিন্তু এটা কাজ করে নিতে হবে আগে, এখানে লঞ্চের ইমেল ফাইন্ডারে ক্লিক করবেন, ক্লিক করে কি বলবে, ইউ নিড টু সিলেক্ট এ লিস্ট, তার মানে কি আমার সিলেক্টেড লিস্ট করতে হবে। তো এখানে নাম দিয়েছিলাম যে ফার্স্ট প্যাকেজ, এটাকে দেখা দিতে হবে। তো এখানে যে সিলেক্ট টার্গেট লিস্ট, এই বক্সে ক্লিক করলে আপনার এখানে যত লিস্ট থাকবে সব শো করবে। তো বক্সে ক্লিক করার মাত্র এখানে শো করছে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন যদি এখানে ক্লিক করি লঞ্চ ইমেল ফাইন্ডার, তাহলে কি আমার এটা এই এক পেজ যতগুলো মেল আছে লিড আছে সব কি হবে আমার এখানে ইম্পোর্ট হবে। এই যে টু কমপ্লিট দ্য ইমেল সার্চ কিপ দিস ট্যাব অ্যাক্টিভ অ্যান্ড ভিজিবল, অর্থাৎ এই ট্যাবটা কি ওপেন রাখতে হবে, যাদের মেল নাই সেই মেলগুলো কেমন দেখাবে না। তো লেখা আসছে ইমেল নট ফাউন্ড, যাদের মেল নাই। তো কী বলছে, 3টা লিড সেভ করছি, 3টা ইমেল পাওয়া গেছে। হ্যাঁ, এগুলো কি আপনি যদি এখানে এসে এখন এই প্যাকেজে ক্লিক করি, তাহলে এই প্যাকেজে দেখা যাবে কি 3টা ইমেল আছে এবং 3টা কি লিড ওরা সংগ্রহ করতে পারছে। কারণ সবসময় তারা লিড রাখে না, অনেকে আছে ভিআইপি ইউজার লিঙ্ক তারা কী করে এগুলোকে হাইড করে রাখে। দেখেন 3টা ব্যক্তির নাম 1 2 3, ব্যক্তির নাম, ব্যক্তির টাইটেল, কোম্পানির নাম, ইমেল, এর মধ্যে কি এই ইমেলটা ইনভ্যালিড, এটাও কি ইনভ্যালিড, ভেরিফাই আছে কিন্তু একটা। হ্যাঁ, আর যেগুলো অ্যাক্টিভ সেগুলো এখন বলতেছে, যেটা অ্যাক্টিভ না সেটা বলতেছেন না। এভাবে কি এখানে বিষয়গুলো 3টা দেওয়া। এখন আপনি কি এগুলো চাইলে ডাউনলোড করতে পারেন। সে কীভাবে করবেন, এই নামে ক্লিক করবেন, দেখি 3টা চুজ হয়ে গেল। দেন কী করবেন বলুন তো, এই ডান দিকে যে ডাউনলোড লেখা আছে ক্লিক করলে কি আপনারা এগুলো কোনভাবে নেবেন ডাউনলোড করবেন সেগুলো অপশন পাবেন। তো আমি ক্লিক করলাম এক্সেল ফাইলে, তাহলে দেখা যাবে এক্সেল ফাইল হিসাবে 3টা ফাইল ডাউনলোড হবে। এই একটা অপশন যে এক পেজ থেকে, ওয়ান পেজ থেকে একবার বের করতে পারি। আর একটা পদ্ধতি আছে, সেটা কীভাবে, এই এক পেজ থেকে না সিঙ্গেল প্রোফাইল থেকে করতে পারি আমরা। সিঙ্গেল কী করবো, প্রোফাইল থেকে। সাপোজ এই প্রোফাইলটা আমি নেটওয়ার্ক ওপেন করলাম, আরেকটা করি এই প্রোফাইলটাকে আমি নেটওয়ার্ক ওপেন করলাম, তাহলে কি 2টা প্রোফাইল ওপেন হলো আমার সামনে, এই একটা ক্রিস্টোফার আর একটা কি এটা। এখন এই 2টা প্রোফাইলে গিয়েও কি আমি এই আইকনে ক্লিক করে বের করতে পারি, এই সেম কাজটাই। ডাউনলোড হোক, ওকে ডাউনলোড ডান। এটা ওপেন করি আমরা, আগের যেটা 3টা করছিলাম এক পেজ থেকে, ফাইলটা ওপেন করলাম। দেখবেন এখানে কি 3টা ব্যক্তি সম্পর্কিত যত তথ্যগুলো আছে লিঙ্কডিনের নিকট, সেগুলো সবগুলোকে আমাকে দিয়ে দেবে। এটা কিন্তু লেটারটা ফ্রিতে দেবে না, এটা কিন্তু সব আপনার যে এক্সটেনশন অ্যাড করছেন তার মাধ্যমে হচ্ছে এটা। দেখেন এই যে এটা কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল স্ট্যাটাস, টাইটেল, মানে এই ব্যক্তির টাইটেলটা কি, লোকেশন কোথায়, লিঙ্কডিন অ্যাকাউন্ট লিঙ্ক, কোম্পানির নাম, কোম্পানির পজিশন বড় করে নিতে পারেন, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির কোন ক্যাটাগরির, কোম্পানির সাল কত, এভাবে কি তাদের সম্পূর্ণ লিডকে এখানে চলে আসছে 1 to 1। দেন কি এটা হেডকোয়ার্টার্স, কোম্পানির ঠিকানা, কোম্পানির ওয়েবসাইট, এভাবে কি প্রত্যেকটা লিড সংগ্রহ করা যাবে এটার মাধ্যমে। আর যখন প্রোফাইলে আসলাম, প্রোফাইল এটা ইনিকে সিইও প্রেসিডেন্ট ইউনিস্কার পিভিসির, এখানে কি 500+ কানেকশন আছে। এখন আমি দেখব এই ব্যক্তির মেলটা আছে কিনা, সেক্ষেত্রে কী করতে পারি,
স্ক্র্যাপে ক্লিক করব, তাহলে এই ব্যক্তির তথ্যগুলো এখানে শো করবে, তার মেল আছে কিনা, এটা ভেরিফাই কিনা, বা সে মেলটাকে হাইড রাখছে কিনা সেইভাবে। তো ক্লিক করলাম স্ক্র্যাপের আইকনে। কি হচ্ছে, লোড নিচ্ছে না কেন? পেজটাতে মেবি সমস্যা হচ্ছে, লোড নিতে পারছে না, লোড নিলে হয়ে যাবে। এবার কি সিঙ্গেল প্রোফাইল করতে পারি, আর আগে যা দেখালাম যে সম্পূর্ণ পেজ, এই ফলাফল যা আসবে পেজে সেগুলোকে এখান থেকে আমরা করতে পারি। এই দুটো অপশন আছে, একবারে সব করার, আর এখানে কি সিঙ্গেল বাই সিঙ্গেল। তো সিঙ্গেল করতে গেলে আপনার টাইম লাগে বেশি, এই জন্য সব থেকে বেস্ট হবে এভাবে ওয়ান পেজে আসবেন, নেক্সট 2 নম্বর পেজে যাবেন, 2 নম্বর পেজে যাওয়ার পর দেখবেন কি এটা থাকবে আবারও। এই জন্য ভালো হয় সব থেকে এইভাবে সার্চ করা, পেজ ওয়াইজ সিঙ্গেল সিঙ্গেল থেকে, টাইম বেশি লাগবে হবে। 3 নম্বর পেজে আসেন, এখন দেখেন সেম সিস্টেমটা এখানে শো করতেছে আবার। 3 নম্বর পেজ কিন্তু লোকেশনের, এটা কি পেজ নাম্বার 3, দেখেন এই যে 3 নম্বর পেজ। এখানেও সেমভাবে কাজটা করতে হবে, এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। তো এখানে কি মেলগুলো আসবে, লিস্টিং দেখাবেন যে কোন লিস্টিংয়ে যাবে, হলে এই লিস্টিংয়ে দিন কিটা আপনার এখান থেকে লঞ্চ উইথ ইমেল ফাইন্ডার ক্লিক করবেন। সে লিড দেন, জাস্ট মেল দিয়েছে এখানে আমি, লিড আসবে, শুধু মেলটা আসবে। এখানে সার্চ করতেছে ওরা যে কয়টা মেল পাওয়া যাচ্ছে, এখানে বলতেছে এটাও নাই, এটা পাইছে, এই দুটা পাইছে। হ্যাঁ, যেগুলো পাবে সেগুলো পাবে, যেগুলো পাবে সেগুলো পাবে না। এই যে ওরা কি 10টা লিড পাইছে, 5টা মেল পাইছে, এগুলো কি সেভ হয়ে গেছে কোথায়, আপনার ইমেল ফার্স্ট প্যাকেজ নামে। তো এখান থেকে ড্যাশবোর্ডে যাওয়া যায়, ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, সেখানে দেখতে পারবেন যে কি 10টা লিড এবং 5টা মেল এখানে কি জমা হয়ে গেছে। এভাবেই কি অন্য সময় চাইলে নির্দিষ্ট করে বের করতে পারি। আর একটা কাজ করতে পারেন এখানে আপনারা, সেটা কি হবে, এই লিঙ্কডইনে নির্দিষ্ট সার্চ করে, সার্চ কেমন, এখন একটু এখানে কি করলাম, পিপল সার্চ করি, তাই না, নির্দিষ্ট লিখে নিই আমরা, সার্চ বাদ দিয়ে হোম পেজে আসে। আমি হোম পেজে সে নির্দিষ্ট করে সার্চ করব, যে নির্দিষ্ট এরিয়া নির্দিষ্ট নিশ নিয়ে সার্চ করব, দেন ওটাকে ইম্পোর্ট করব। ওইটা আরেকটা পদ্ধতি। এটা ছিল নিশ ব্যতীত, জাস্ট পিপল নামে সার্চ করছে, পিপল নামে 3টা লোকেশন নিয়েছি আমরা। আর এখন আমরা বলে দেবো আগে থেকে যে আমাদের কি এটা এটা হবে। যেমন এখানে সার্চ বারে আসবো, সার্চ বক্স সার্চ করব, তার আগে পিপল দিয়ে নেবেন। তো পিপল নিতে চাচ্ছি আমরা, আগে যাচ্ছি না। এরপরে কি করতে হবে, কোন দেশের পিপল, এই সার্চ বারে আমরা সার্চ করবো সেটা, যে পিপল চাচ্ছি হচ্ছে মনে করেন যে কুয়ালালামপুর, অথবা লিখতে পারি কি চায়না। কি লেখা যাবে কাউ একটু বলেন, কি লিখবো, টিচার, ডক্টরস, সিঙ্গার্স, কি লেখা যায়। ভয়েস কি শোনা যাচ্ছে আমার সবার কাছে, নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে মেবি সবাই শুনতে পাচ্ছেন আপনি? সবাই একদম চুপচাপ, তো ভয় হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হলো কিনা আবার। ওকে, দেখা যাক কি মজাতে করতেছে, আউটপুট পাবেন তাই না। আচ্ছা, এখানে গিয়ে সার্চ করি, সাপোজ ডক্টরে লিখে যান, আপনাকে বলতে হলো না কেউ, ডক্টরে লিখি, ডক্টর লিখবো কোথাকার, বড় কথা লিখবো সাইফুল ভাই,
ডক্টর লিখে সার্চ করলাম সাপোজ। হ্যাঁ, জাপানের লেখেন, বুঝি নাই। জাপান। জাপান, ডক্টর জাপান, এন্টার দিলাম। তাহলে এখন যে পিপলগুলো আসবে, চাইনা দিলে বেশি আইবো একটা। এখন যে পিপলগুলো এখন আসবে সব কি ডক্টরের জাপানের সাথে রিলেটেড কর্মকর্তা। দেখেন, ডক্টর ফিলোসফি ইন মেডিকেল সায়েন্স, কুমামোতো ইউনিভার্সিটি, জাপান। ইনি কি ডক্টরেট মার্সোটো হসপিটাল, জাপান। হ্যাঁ, এখানে সবই কি এখন যা আসবে সব আসবে কি ডক্টর, এবং জাপান কিন্তু যারা আছে সব শো করবে। এখানে কি সেম কাজটা না করবো যেভাবে আগে করেছি, কিন্তু বেশি ফলাফল নাই, 10টার মতন আছে। এখানে ক্লিক করবো এক্সপোর্ট ইমেল ফাইন্ডার, দেন কি লিড আর ইমেল কালেকশন করবো সেম প্রসেসেই। মেম্বার কম আছে ভাই আপনার এখানে, তেমন নাই। ওরা বলতেছে ডক্টর টোকিও জাপান লিখে সার্চ করতে বলতেছে, ভালো হবে এটা। ও সার্চ করলাম ডক্টর টোকিও জাপান লিখে, তাহলে কি আসবে এখন টোকিও মানে কি জাপানের মধ্যে নির্দিষ্ট শহর টোকিও, তার মধ্যে কি এটা নির্দেশ মানে বের করতে পারতেছি আমরা সেমভাবেই। এখানে কি 16,000 ফলাফল আছে। এখন এভাবে কি 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ কি আর পেজ সিস্টেমে কি করবেন, সিলেকশন করবেন, তাহলে দেখবেন কি 200 না 1000 মেল পাওয়া সম্ভব। এখানে 100টা পেজ আছে, আপনি কি 50টা পেজ কাউন্ট করেন, প্রত্যেকে যদি 5টা করে পান 100 পেজে কি 500 ইমেল। আর 500টা আপনি একবার সেভ করে রাখবেন, কষ্ট করে বা রাখবেন। এই 500 ইমেল কি আপনি বারবার সেট করতে পারবেন। মানে এটা কি যেটা বলছিলাম এর আগে, যে কি বলা হয় এটাকে প্যাসিভ ইনকাম। একবার কষ্ট করে রাখলাম এবং কি এটা দেখা যাবে কেমন না, কারণ ইমেলটা কিন্তু সবসময় নষ্ট হয় না বা সবসময় আনইউজ হয় না। এটা ফোন নাম্বার কিন্তু ওইভাবে আনইউজ হয় না। সেক্ষেত্রে ইমেলটা সেভ করে রাখবো আমরা এক্সেল ফাইলে, যেগুলো কি গুগল ড্রাইভে আপলোড থাকবে অথবা আমাদের ড্রাইভে আপলোড থাকলেও সেখান থেকে আমরা যখন লাগবে জাস্ট কি ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দিলাম, সে কাজ করতে পারলো। ইকরামুল হোসেন কি বলছেন, পরিচয় দেবেন আপনার? আচ্ছা, এইভাবে কি আমরা এখান থেকে সার্চ করতে পারি লিঙ্কডইন ইউজ করে। এটা ছিল হচ্ছে ডক্টর টোকিও জাপান। আমি এখানে স্থান লিখবো না, জাস্ট আমি ডক্টর লিখবো। একটা কোশ্চেন ছিল স্যার, 1 মিনিট, মনে করেন এখানে কি ডক্টর লিখবো, জাস্ট লোকেশন লিখবো না। এখানে ফিল্টার করা যাবে, এই লোকেশন থেকে ফিল্টার করতে পারবেন। হ্যাঁ, জাপান। হ্যাঁ, এখান থেকে যদি আপনি ফিল্টার করে দেন তাহলে আপনার কি এখানে লিখতে হবে না, জাস্ট এখানে নিচ নাম লিখবেন। আরেকটা বিষয় হতে পারে যে আপনার কি শুধুমাত্র মনে করেন যে জাপানের বিজনেসম্যান লাগবে, কিন্তু সকল বিজনেসম্যান না, যে বিজনেসম্যানগুলো শুধুমাত্র সিইও অথবা শুধুমাত্র সিএফও অথবা শুধুমাত্র মার্কেটিং এক্সপার্ট এমন কাকে খুঁজতেছেন, সেটা কিন্তু কি এখান থেকে মানে লিঙ্কডইন ইউজ করা সম্ভব। এই লোকেশন থেকে করবেন, কারেন্ট কোম্পানি যেটা আছে এর মধ্যে কি নিউজগুলোকে চেঞ্জ করে দেবেন। এটা হলো ফিল্টার ফাংশন। যত ফিল্টার আপনি ইউজ করতে পারবেন তত আপনার জন্য কী হবে, কাজ সহজ হয়ে যাবে। বর্তমানে কি জাপান দেওয়া আছে, আর এখানে সার্চ করে লেখা ডক্টর, তাহলে এখানে যা সব আসতেছে জাপান ডক্টর কেন্দ্রিক। আর সকল পিপল কানেকশন কত, মনে করেন এখানে কানেকশন বলতে কি, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেক লেভেল ভিত্তিক কানেকশন থাকে, সেটা আমরা এখানে চুজ করতে পারি। এটা না রাখাই ভালো, কানেকশন সব লাগবে আমাদের। আর কারেন্ট কোম্পানি, কোন কোম্পানি জব করতেছে কোম্পানি এখানে বের করতে পারি, যে টোকিও মেডিকেল ইউনিভার্সিটি, জাস্ট এই কোম্পানির যেগুলো ডক্টর আছেন, হ্যাঁ, বা তাদের সম্পর্কিত যারা ডক্টর আছে তারা এখানে শো করবে। অথবা টোকিও ওমেন মেডিকেল ইউনিভার্সিটি যা সেগুলো শো করবে, এটা রাখবো না। এটা কি আপনি এখান থেকে অ্যাপ্লাই করলে দেখা যাবে কি এখন জাস্ট যে জাপানের এই কোম্পানির নাম কি টোকিও ওমেন্স হসপিটাল, তাদের যে লিস্টগুলো সেগুলো শো করবে। এইভাবে নির্দিষ্ট করে সার্চ করে বের করতে পারবেন। সেক্ষেত্রে 129টা ফলাফল পাচ্ছে, যে যা টোকিও ওমেন মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, আর নয় ডক্টর অথবা সেখানে জব করে, এমন এখানে সব লিস্টিং করা। আপনি এখান থেকে সংগ্রহ করবেন। সেম প্রসেসে কীভাবে করবেন বলুন তো, এই যে উপরে প্রথম যে হোম পেজের সময় লেখা ছিল এক্সপোর্ট বা ইম্পোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এখানে করতে পারেন। অথবা সিঙ্গেল প্রোফাইলে গিয়ে রাইট ক্লিক করে এটা করা সম্ভব, তখন হলো না কেন জানি না, মেবি সোলো হচ্ছিল জন্য। অথবা আরেকবার দেখে এখানে এসে সিঙ্গেল পেজ নিয়েও কি মানে সিঙ্গেল প্রোফাইল নিয়েও এখানে ক্লিক করলে এখানে শো করার কথা। এটা তোমার সেটিং পরিবর্তন করা আছে আমার, সেজন্য হচ্ছে না। তো এই ছিল কি আমাদের লিঙ্কডইন আর গুগল ইউজ করা, এক কথায় শেষ। এখন প্রশ্ন কমিউনিকেশন বললেন, প্রশ্ন করতে পারেন। সে আমরা যে স্কাইপ অ্যাকাউন্ট, এটা কি একটা অ্যাকাউন্টে শুধু 150 কালেক্ট করা যাবে, মেল কালেক্ট করা যাবে? জি, আপনার একটা ইমেলে 150টা মেল সাবমিট করতে জমা রাখতে পারবেন। এখন পরে স্যার
পরে কি 150টা ডাউনলোড রাখলেন, আগের 150 ডিলিট করে দিলেন, তাহলে আবার কি হয়ে গেল, পকেট খালি হয়ে গেল, আবার 150 ইম্পোর্ট দেন। অথবা আরেক কাজ করেন, আপনি এখানে একটা অ্যাকাউন্ট করছেন, 5টা অ্যাকাউন্ট করেন, 5টা মেল দেন, মেল তো প্রভাব নাই। এখানে আমার কথা আছেন যাতে 2টা মেল নাই, আছে স্যার অনেক ইমেল আছে। তাহলে 2টা মেল যদি হয় তাহলে 150 গুণ 2 300 হয়ে গেল আপনার। 300কে আপনি কি বারবার রিফ্রেশ করেন। আর এখানে তো টাকার দরকার নেই, আপনার যেহেতু 20 জনের আছেন, কি করবো আমি আগে বলছি যে আপনার 20 জনের বা 15 জন যারা আছেন প্রত্যেক কি এক জায়গায় সাবমিট করে কি করবো, একটা অ্যাসেট তৈরি করাবো, যাতে আপনাদের কি অ্যাসেটগুলো আপনাদের লাইফ টাইমে কি হয় লাগে, এগুলো সংগ্রহ করে দেন কি করবো গুগল শিটে আপনাদেরকে প্রত্যেকের অ্যাক্সেস থাকবে, সেখান থেকে আপনারা কি আপনার ডাউনলোড রাইখে ব্যাকআপ রাইখে। ওইটা আমাদের পোর্টফোলিও হয়ে যাবে। হ্যাঁ, আমার তো প্ল্যান তো সেটাই ভাই। আমি আপনাদের ফ্লিকার যেটা অ্যাকাউন্ট করালাম, কেন ফ্লিকারে বললাম জিমেল থেকে সাবমিট করতে, সবাই করছেন আপনারা ফ্লিকার অ্যাকাউন্ট সাবমিট, জি স্যার। পোর্টফোলিও তারা করাইছেন ইমেল সিগনেচারের? স্যার আমাদের লিঙ্ক পেলাম না ফেসবুক গ্রুপে, পাইছেন দু একজন একটা লিংক দিব অ্যাকাউন্ট কোর্স। দেখি তো, দুজন লিঙ্ক তো শেয়ার করেন তো দেখি আমি দুজন লিঙ্ক। আচ্ছা, এরপরে যেটা ছিলাম ওই সিঙ্গেল পেজটা, আচ্ছা এটা আমার সব আসতেছে না, সেটিং চেঞ্জ মেমোরি, সেটিং দেখে নিই আমি, যেন দেখা দেবার নেক্সট ডে। সিঙ্গেল পেজ বা সিঙ্গেল প্রোফাইল থেকেও কি ওই ডান দিকে যে স্ক্র্যাপ আইকনটা আছে ক্লিক করলে ওইখানেও সেম ফাংশন শো করে, যে ক্যাটাগরি লিস্ট দেখাইতে হয়, মেল পাইলে বলবে যে মেল ভ্যালিড, না পাইলে দেখাবে যে মেল ভ্যালিড না। আর ওইখানে টাইম লাগে বেশি 1 by 1 করতে গেলে, সব থেকে বেস্ট হবে কি প্রত্যেকটা পেজ ভিত্তিক। ঠিক আছে, তাহলে আপনাদের বাড়ির কাজ থাকবে, কি কি বলেন আমিনুল ভাই? আমার আমার তো স্যার ওইভাবে সার্চ হয়ে যাচ্ছে না। আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? 1 মিনিট শাহিম ভাই, আমিনুল ভাই কি আছেন না নাই? নেই না? আচ্ছা, মেবি চলে আসছে। জাপান, স্যার স্যার ফ্লিকারের অ্যাকাউন্টে স্যার লিংকটা দিব স্যার, প্রোফাইল লিংক দিব স্যার। হ্যাঁ জাপান, হ্যাঁ সবাই দেন লিঙ্কগুলো দেন প্রোফাইলের, স্যার আমি কি শেয়ার করবো স্ক্রিন? করেন। জাপান, লন্ডন, ইউএসএ। হ্যাঁ, আপনারা 3টা টার্গেট লোকেশন করবেন, 3টা টার্গেট লোকেশন করে 3টার থেকে এই 3টা সমষ্টি প্রত্যেকের জন্য 500 ml শেয়ার করবেন, মানে কালেক্ট করবেন। অর্থাৎ জাপান, লন্ডন, ইউএসএ, আচ্ছা 600 করে দেয় ভালো হবে। জাপানের 200, লন্ডন 200, হোমার্টের বোঝেন না শাহিম ভাই? আচ্ছা বলেন। জাপান 200, জাপান 200, লন্ডন 200, ইউএসএ 200, টোটাল 600। আপনারা কি করবেন, ইমেলে করে সংগ্রহ করবেন প্রত্যেকেই। এটা হলো আপনার হোমওয়ার্ক, এটা লিখে রাখেন। স্যার মেলে থাকবে। স্যার Sorry? লিংকডিনের মাধ্যমে লিঙ্কডিন আর গুগল নাই, লিঙ্কডিন আর গুগল নাই, জাপান, লন্ডন, ইউএসএ করবেন। এটা কোনো নিশ নাই, এটা একচাপা। আর নিশ হচ্ছে এটা পরবর্তীতে। তাহলে প্রত্যেকে 600 মানে কি 15 জন আছেন, মনে করেন 15 গুণ 600 কত হয়? স্যার এটা 9000। এটা শুধু ইমেল কালেক্ট করব নাকি লিডও কালেক্ট করব স্যার? লিড সহ, লিড সহ করলে কি হবে, আপনাদের ইমেল তো লিডের মধ্যে থাকেই, তাই না? যেন আপনাদের ও এক কাজে কি 2 কাজ হয়ে যাবে। যে বিষয়টা এরকম হবে, এক পাখি 2 পাখি, মানে এক ডিটা 2 পাখি মেলা, এরকম কাজ হবে। লিড নেবেন, পাশাপাশি ইমেল নেবেন, লিড বলতে লিড ইমেল দুটো নেবেন। বুঝি নাই? লোকেশন মানে জাপান, লন্ডন আর কি যেন বললেন? আমি লিখে দিয়েছি, দেখেন আমি লিখে দিয়েছি চ্যাট বক্সে, লিখে রাখেন আপনারা। আমার মন থাকবে না, আপনারা লিখে রাখেন। ইমেলটা একটু যাবে বুঝিয়ে দিতে লিড প্লাস এটা লিড প্লাস ইমেল, মানে লিড সংগ্রহ করতে হবে, ইমেল সংগ্রহ করতে হবে। লিড বলতে তাদের নাম, কোম্পানির নাম, লিড বলতে আর কি পুরো ইনফরমেশন আর কি, যা যা শোনা ওই ব্যক্তি সম্পর্কিত সকল তথ্য, আর কি। এবং প্রত্যেকটাই এক একটা লিড, সব সমষ্টি মিলে কিন্তু লিড না, প্রত্যেকটা ব্যক্তির সমষ্টির এক একটা অংশ, যেন হাত পা নাক চোখ কান আছে না, এই প্রত্যেকটা একটা লিড, এরকম ওই তথ্যগুলো হচ্ছে একটা লিড। ওকে শাহিম ভাই, কি সমস্যা বলেন তো? স্যার এখানে আমি সার্চ দিলাম, এটা আমার লিঙ্ক আইডি। হ্যাঁ, পিপলে ক্লিক করেন, ডক্টর পরে লেখেন, আগে পিপলে ওই পিপল লেখা আছে। হ্যাঁ
আচ্ছা, এখন সার্চ করেন, কি সার্চ করবেন? ডক্টর লেখেন। আচ্ছা, এন্টার দেন, ডক্টর লেখে এন্টার দেন। এই চলে আসছে, তাই না? এই চলে আসছে। এখানে না, এখানে না, এখানে না, বাইরে ক্লিক করেন। দেখেন যে উপরের দিকে আপনার যে সার্চ রেজাল্টে উপরের দেখেন লেখা আছে যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। অত উপরে না, এই যে বাই স্ক্রাপ ডট আইও লেখা নিচের দিকে, এটা একটু নিচে এই যে লেখা বাই স্ক্রাপ ডট আইও না, এই লেখা এই যে দেখেন ডান দিকে লেখা এই যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, পাইছেন? ক্লিক করেন তো। এক্সপোর্ট উইথ ইমেল, এটা তো না স্যার, এক্সপোর্ট উইথ ইমেল, হ্যাঁ ক্লিক হয় না এটা? এটা তো ক্লিক হয় না তো। ফাইন্ডারে ক্লিক করেন তো, ফাইন্ডারে ওই যে ফাইন্ডার সেন্টারে আছে, হ্যাঁ হয় না? ক্লিক হয় এই ছবি থেকে লগ ইন করা নেই, বাইরে স্ক্রাপে লগ ইন করা নেই। আছে, এটা আছে। কই দেখি তো স্ক্রিপ্টটা লগ ইন করছেন কেন আপনি? এই যে স্যার, কই দেখা যায় নাই। এখানে না তো স্ক্রিপ্ট আইও ওয়েবসাইট লিখে লগ ইন করা আছে আপনার? হ্যাঁ আছে স্যার। কই জানতো ওয়েবসাইটে? ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডটা না ডান দিকে লেখা আছে সবুজ দাগের মধ্যে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ লিস্ট করছেন ইমেল টেক্সট। আচ্ছা এখন আসেন তো এসে লিঙ্কডইনে এই ছবিতে ক্লিক করেন তো। ছবিতে এই যে সবুজ ছবি, যেটা হলুদ কালারের ছবি, যেটা হলুদ কালারের, হ্যাঁ ক্লিক হয়। না স্যার, ক্লিক হয়। তাহলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আপনার। এই আইকনে ক্লিক করেন তো, স্ক্রাইবার আইকনে ওপরে এক্সটেনশনের উপর আইকনে, হ্যাঁ এখানে ক্লিক করেন তো। লোড হচ্ছে, লার্ন হেল্প। একটা কাজ করেন তাহলে, আপনার টাইমে ওয়ান পেজ নিচ্ছে না ওরা। আপনি এই নিচে যে লিস্ট সার্চ ফলাফল আসছে না, ফলাফল থেকে যে কোনো 2-3টা ব্যক্তির প্রোফাইল নিউ ট্যাবে ক্লিক করেন, 2টা বা 3টা নেন। আচ্ছা একটা নিলাম আবার। আচ্ছা এখন ক্লিক করেন তো এক্সটেনশন আইকনে। প্রোফাইল কি লোড নিচ্ছে? দেখেন তো প্রোফাইল তো লোড নেয় আপনার। বাম দিকে আসেন, না না, প্রোফাইল লোড নাই। প্রোফাইলে আসতে হবে, প্রোফাইলে যান। প্রোফাইল তো আপনার না, এই যে যারটা সার্চ করছেন তারটাই আপনার প্রোফাইল না তো। যাকে নিট আপ করলেন না তার প্রোফাইল কি আসছে? এটা ক্লোজ করেন, সামনে থেকে এটা ক্লোজ করেন, এই যে স্টার ফ্রম লিঙ্কডইন। প্রোফাইলটা কই গেল? ওপেন করলেন নিউ ট্যাব দিয়ে, প্রোফাইল তো করলাম, এই যে স্যার এই যে এটা ক্লিক করেন। ওকে, কই তা আসে নাই তো। তাহলে রাইট রাইট বাদ দেন, সিঙ্গেল ক্লিক করেন তো। এমন তো কথা না, আপনারটা হচ্ছে কেন? এখানে ক্লিক করেন তো, হ্যাঁ ওইভাবে তো হয় না। এটা বন্ধ করে রাখা, নিচেরটাই যান। নেটওয়ার্ক কম আছে জন্য হচ্ছে না, আপনার কানেকশন বৃদ্ধি করেন নাই, তাই না? আপনার প্রোফাইলটা জান তো শাহিম ভাই। স্যার আমার হ্যাঁ বলেন স্যার। আপনার প্রোফাইল আসেন তো, আপনার প্রোফাইলে কানেকশন দেখে আপনার কানেকশন করছেন আপনি। অ্যাকাউন্ট কবে করছেন শাহিম ভাই আপনি? বললাম না স্যার, অ্যাকাউন্ট কবে করছেন আপনি? এখন তো এটা অনেক আগের করা মনে হয়। কানেকশন কটা আছে দেখি তো আপনার। প্রোফাইলে ক্লিক করেন। ওরা বলতেছে কানেকশন নেটওয়ার্ক নাই আপনার, এই জন্য কি সমস্যা দেখাচ্ছে ওরা। কানেকশন না হলে তবে সমস্যা, আমি আগে বলছি কানেকশন থাকতে হবে। আমি বলছিলাম অ্যাকাউন্ট করার পর থেকে যে প্রতিনিয়ত কি মিনিমাম 10 থেকে 15 নতুন নতুন কানেকশন অ্যাড করবেন। কই আপনার এখানে কি অবস্থা? নিচের দিকে আসেন। কানেকশন আপনার তো প্রোফাইল এখন রেডি হয় নাই, কানেকশন অফিসে মাত্র একটা সার্চ এক্সপিরিয়েন্স, তারপরে জিরো ভিউ। নিচের দিকে আসেন। কই আপনার তো আপনার তো নেটওয়ার্ক এখন হয় নাই রে ভাই। আপনি ফার্স্ট কাজ থেকে করেন আগে, সার্চে আবার আসেন, আবার সার্চে আসেন। প্রোফাইল ঠিক নাই আপনার এখনো। সার্চিং এ আসেন, সার্চ রেজাল্টে সার্চ করেন, হ্যাঁ এখানে লেখেন জাস্ট ডক্টর লেখেন, আর পিপলে ক্লিক করবেন। হ্যাঁ ডক্টর লেখার আগে। আচ্ছা লেখেন, ক্লিক এন্টার দেন।
এখানে ফিল্টার থেকে পিপল ক্লিক করেন। হ্যাঁ, পিপলে এই সবাইকে আপনি রিকোয়েস্ট সেন্ড করবেন। কানেক্ট লেখা আছে না যেগুলোতে, পিপল আসার পরে কানেক্ট ক্লিক করে কানেক্ট হবেন। এভাবে শুধু লন্ডন না, আপনার লন্ডন, আমেরিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, এভাবে কি নির্দিষ্ট লেখা আছে না, ভিতরে যান, তাহলে প্রোফাইলের ভিতরে গিয়ে কানেক্ট করতে পারবেন। প্রোফাইলে ঢুকবেন না। কিছুই নাই, মানে প্রোফাইল ঠিক হয় না আপনার ভাই, প্রোফাইল ঠিক করেন আগে। প্রোফাইল তথ্যটাকে এ টু জেড করে দেন কানেক্ট করতে পারবেন। আপনি কি এই কাজ আপনি শুনছিলেন না আগের কাজগুলা শাহিন ভাই? এরকম আর কে আছেন শাহিনের মতন যে কাজ করেন নাই প্রোফাইলের আর কিছুই? লাস্ট ডে বলছিলাম যে আপনাদের প্রোফাইল করে রাখেন, কানেকশনটা বৃদ্ধি রাখেন। আর কারো সমস্যা আছে এরকম? রাব্বি ভাই, শিপন ভাই, আপনাদের? না স্যার, সবাই আমার প্রোফাইলটা জানতো, মানে মেয়েদের প্রোফাইল আছে সামনে। স্যার মেলগুলো কি স্যার গুগল থেকে সংগ্রহ করা যাবে নাকি স্যার কি করতে হবে? গুগল, লিঙ্কডইন, যেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন, কিন্তু দুই মাধ্যম থেকে। স্যার গুগল থেকে তো স্যার লিড সহ পাবো। জি স্যার, এটাই। হ্যাঁ, গুগল থেকে লিড পাবেন না মেল পাবেন। যদি দেখেন লিঙ্কডইন থেকে পাচ্ছেন না, তাহলে আপনি এটা ইউজ করবেন, আর পাইলে ভালো কথা। মাহফুজুর রহমান ভাই, আপনাদের ব্যাস এখন না তো? মোবাইলে বুঝতে পারে না হয়তো মেজি ভাই, এরকম বলি না ভাই, বুঝতে পারে না হয়তো। মাহফুজুর ভাই, স্টপ প্রেজেন্টিং ক্লিক করেন। আপনি নতুন, আমরা বুঝতে পারছি, এখন ক্লাস হচ্ছে না আপনাদের, এটা আপনাদের ব্যাচ না ভাইয়া। আপনি ওই আগে ইয়াটা অফ করেন, স্টপ প্রেজেন্টিং ক্লিক করেন মাহফুজুর ভাই। জি, এবং আপনি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য রাখেন, সেখানে জানাই দেওয়া হবে আপনাদের তথ্যগুলো, ঠিক আছে? ওকে, আমাদের কোর্সে তো 4 ঘন্টার কাজ ক্লাস করার ছিল, তো এখন তো সেটা 2 ঘন্টায় চলে আসছে, তাই না? জি, 2 ঘন্টাগুলো এখনো হচ্ছে মেবি, এখনো মানে নির্দিষ্টভাবে হয়নি, তবে সকালে প্রস্তাব দিয়েছে 2 ঘন্টার কথা আমাদেরকে। তো আমরা জেনারেল একটু আমরা দ্বিমত পোষণ করছি এখানে, তো এটা নিয়ে এখন স্যার যেটা আমরা 4 ঘন্টায় শিখতাম সেটা 2 ঘন্টায় কি আমাদের কভার হবে? না হলে করতে হবে আর কি।